أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا अम्मा बाद मोहतरम भाइयों, बुजुर्गों और दोस्तों, एक इंसान की जिंदगी की जरूरतें हैं, दूसरे ख्वाहिशें और आरज़ुएं हैं, तीसरे जिंदगी का मकसद है। মুয়াজ্জিন মেহমানি কথা বলতেছেন হামদ সালাত করে। একটা হচ্ছে মানুষের জিন্দেগির প্রয়োজন, দ্বিতীয় জিনিস হইতেছে মানুষের জীবনের খায়সা আকাঙ্ক্ষা আরজি, আর তৃতীয় জিনিস হইতেছে মানুষের জীবনের মাকসাদ। ये तीन चीजें अलग अलग हैं। एक जिंदगी की जरूरतें, जिंदगी की जरूरतें पूरा करने में हर इंसान अपनी जान लगा रहा है कि मेरी जो जिंदगी की जरूरतें हैं वो अच्छे से अच्छी पूरी हो। उसके लिए दुनिया का हर इंसान अपनी जान खपा रहा है कि मेरी जिंदगी की जरूरतें अच्छी तरह से पूरी। সমস্ত মানুষ তার জরুরতের তার প্রয়োজনকে মিটানোর জন্য, যাতে তার জিন্দেগির প্রয়োজনটাকে ভালো থেকে ভালো, আচ্ছির থেকে আচ্ছা, ভালো থেকে ভালো পুরা করার জন্য সে তার জানকে কাঁপাচ্ছে, পরিশ্রম করতেছে, মেহনত করতেছে। इसमें मुसलमान गैर मुस्लिम की भी कोई तमीज नहीं है। আর এই মেহনতের মধ্যে মুসলমান আর যে অমুসলমান এর মধ্যে কোনো পার্থক্য নাই। सब अपनी जान लगा रहे हैं, जान खपा रहे हैं कि हमारी जिंदगी की जरूरतें अच्छी तरह पूरी हो जाए। সবাই তার জানকে লাগাইতেছে, মালকে খাপাচ্ছে। কেন? যে আমি আমার জিন্দেগির প্রয়োজন ভালো থেকে ভালো পুরা করি। यहाँ तक के जानवर भी अपनी जरूरतें समझता है कि मेरी जिंदगी की जरूरतें क्या हैं, और वो भी अपनी जिंदगी की जरूरतें पूरी कर रहा है। এতটুকু না, জানোয়ারও সে জানে আমার জীবনের প্রয়োজন কি, এবং সে প্রয়োজনকে সে মিটানোর জন্য সেও পরিশ্রম করতেছে, মেহনত করতেছে। चूंटी बिल बनाती है, वो उसका घर है, और तहकीक करने वालों ने लिखा है कि जमीन के नीचे चूंटियों के मोहल्ले हैं। उस लाइन की तहकीक करने वाले उन्होंने लिखा है जैसे जमीन पर इंसानों के मोहल्ले हैं, आबादियां हैं, बस्तियां हैं, जमीन के नीचे चूंटियों के मोहल्ले हैं, आबादियां हैं, बस्तियां हैं, और वो अपने घर में 6 महीने का अपना अनाज स्टॉक रखती है। উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে পিঁপড়ার কথা বলছেন, পিপিলিকা, যে তারাও
তাদের জিন্দেগির জরুরতকে পুরা করার জন্য মাটির নিচে ঘর বানায়। এই বিষয়ে যারা তাহকিক করেন, যারা এই বিষয়ে অনুসন্ধান করছেন, তারা লিখছেন যে মাটির নিচে যে পিঁপড়া যে ঘর বানায়, শুধু ঘর বানায় না, সেটা তার মধ্যে সে একটা মহল বানায় বিরাট রাজপ্রাসাদের মতন, এবং সেখানে তাদের বিভিন্ন রকম থাকার পৃথক পৃথক ব্যবস্থা আছে, এবং এই মহলের মধ্যে তারা 6 মাসের খাবারকে মজুত করে রাখতে পারে। वो गर्मियों में जमीन के ऊपर आती है, अपना दाना चुनती है, उसका अनाज उसकी ग़िज़ाई कितनी है वो ले जाकर अपने घर में स्टॉक करती है। गर्मियों में बाहर आती है, बारिशों में बाहर नहीं आती। क्यों? कि अगर वो बारिश में बाहर आएगी तो वो तो पानी में बह जाएगी। এবং এই পিঁপড়াগুলো যখন গরমের মৌসুম হয় তখন তারা তাদের খাবার অন্বেষ করে, কতটুকুই বা তাদের খাবার প্রয়োজন, এগুলো অন্বেষ করে এবং নিয়ে যায় মাটির নিচে, তারা এটাকে স্টক করে। কেননা তারা ওই বর্ষাকালে বাইরে আসতে পারে না, কেন বৃষ্টি বাদল স্রোতের মধ্যে এগুলো ভেসে চলে যাবে। जमीन पर पानी आ जाए, सैलाब आ जाए तो इंसानों के घर तो बह जाते हैं, लेकिन वो पानी छोटी की बिल में नहीं जाता। उसको अल्लाह ने ऐसा आर्ट टेक्निक सिखाई है कि जमीन पर सैलाब आ जाए लेकिन वो पानी उसकी बिल में नहीं जाता, उसका गैर महसूस है। তো পিঁপড়া তাদের মাটির নিচে ঘরকে এমনভাবে বানায়, যখন বর্ষা আসে, পানি প্রভাবিত হয়, বন্যা হয়, মানুষের ঘর বাড়ি ভেসে যায়। কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়াকে এমন একটা টেকনিক এবং আর্ট দিয়েছেন যে তাদের মাটির নিচে যে তারা যে বাসাটা বানায় সেখানে পানি প্রবেশ করে না। परिंदे घोंसले बनाते हैं दरख्तों पर, वो उसका घर है, उसमें वो अंडे डालता है, बच्चे पैदा करता है। অনুরূপভাবে উনি দৃষ্টান্ত দিচ্ছেন পাখি, যে জীব জানোয়ার যে তাদের জরুরতকে কত সুন্দরভাবে পুরা করে। পাখি আপনার গাছের ডালের মধ্যে তারা তাদের বাসা বানায়, এবং সেই বাসা বাটা এমনভাবে বানায় সেখানে তারা ডিম পাড়ে এবং তারা সেখানে বাচ্চাকে ফোটায়। उस पर गर्मी सर्दी धूप बारिश कोई असर नहीं होता। এবং এমনভাবে তারা বাসা বানায় গাছের ডালের মধ্যে, সেখানে গরম ঠান্ডা ধূপ বৃষ্টি কোনো কিছু সেটাকে প্রভাবিত করে না, তার মধ্যে ঢোকে না। हम एक मरतबा यूरोप में रोड से सफर कर रहे थे, बड़ी सख्त सर्दी पड़ी उस जमाने में, बर्फ पड़ी, तो दरख्तों के पत्ते सब गिर चुके थे, दरख्तों पर कोई पत्ता नहीं, डाली डाली सब पत्ते गिर गए, लेकिन उसमें जो परिंदों के घोंसले थे वो बिल्कुल इंटैक्ट, जरा उनके ऊपर कोई असर नहीं पड़ा। तो दरख्त है, डालियां हैं, पत्ते नहीं है, और घोंसले ऐसे ही है जो परिंदों ने बनाए। উনি বলেন যে আমি একবার ইউরোপে সফর করতেছিলাম, আমাদের সফরটা বাই রোডে হচ্ছিল, প্রচন্ড শীত ছিল এবং এত বেশি শীত ছিল যে গাছের কোনো পাতা ছিল না, শুধু ডাল ছিল। তো আমি সফরের মধ্যে দেখলাম ওই ডালের মধ্যে পাখিরা যে বাসাগুলো বানাইছে, এরকম ভাবে বানাইছে এই প্রচন্ড শীতের মধ্যে গাছ জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পাতা পড়ে গেছে, ডাল আছে কিন্তু ওই পাখির বাসাগুলো ইনট্যাক্ট রয়ে गए। भैया जिंदगी की जरूरतें जानवर भी समझते हैं कि आप अपनी जिंदगी की जरूरत कैसे पूरी करें। এটা বলছেন যে জিন্দেগির জরুরত জানোয়ারও বোঝে এবং সেটা কিভাবে उत्कृष्टভাবে পুরা করা যায় এটা জানোয়াররাও বোঝে। अरब में एक 10-12 साल का लड़का ऊंट की नुकेल पकड़ के उसको लेके चलता है। 10-12 साल का लड़का है, ऊंट कितना कवि जानवर है, वो उस लड़के के सर पर मुंह मारे तो उसका सर एक लुकमा हो जाएगा, ऊंट के लिए एक लुकमा बन जाएगा, फली की तरफ फोड़ देगा उसको, लेकिन वो ऊंट उसके ताबे हो जाता है।
और वो लड़का ऊंट को लेके चलता है, उसके पीछे ऊंटों की एक लाइन चलती है। रेगिस्तान में, सहरा में, जब वो लड़का ऊंट को लेके चलता है, 10-12 साल का लड़का होता है, पीछे ऊंटों की लाइन चलती है और ऊंट ताबे हो जाता है। हालांकि वो इतना ताकतवर जानवर है, वो मुंह मारे तो वो लड़के का सर उसका एक लोपा बन जाएगा, लेकिन वो ऊंट समझता है कि ये मेरे मालिक का लड़का है। वो हर एक के ताबे नहीं होता कि जो चाहे उसको लेके चला जाए। वो इसके ताबे क्यों है? वो ये समझता है कि ये मेरे मालिक का लड़का है और मेरा मालिक मेरी जरूरत पूरी करता है। मेरी जरूरत है, मेरा मालिक पूरी करता है, और ये लड़का जो मुझे लेके जा रहा है मेरे मालिक का लड़का है। वो इसलिए उसके ताबे हो जाता है। মেহমান বলতেছেন যে আরব দেশে 10-12 বছরের একটা ছেলে উঠের লাগাম ধরে সে চলতে থাকে, আর উটও তার পিছে পিছে তাকে অনুসরণ করতে থাকে। অথচ উট একটা খুব শক্তিশালী প্রাণী, আর এই উট যদি চায় ওই 10-12 বছরের ছেলের মাথাতে এক লোকমাই খাইতে পারে, কিন্তু এটা সে করে না। শুধু তাই না, ওই যে উটটা প্রথমে চলতেছে তার পিছনে আরো অনেক অনেক উট আছে তাকে অনুসরণ করে। কেন? এই জন্যই করে যে এই উট জানে যে এটা আমার মালিকের ছেলে, এটা আমার মালিকের ছেলে এবং মালিক আমার জরুরত পুরা করে। এই জন্যই এত শক্তিশালী উট একটা ছোট্ট বালককে অনুসরণ করে। তার ভিতরে আছে যে আমার মালিক আমার জরুরত করে, জরুরতকে পুরা করে, এই জন্য আমি তার তাবে হয়ে চলি। तो जरूरतों को इंसान भी समझता है, मुसलमान भी समझता है, गैर मुस्लिम भी समझता है। सब अपनी जरूरतें पूरी करने के लिए अपनी जान खपा रहे हैं और जानवर भी अपनी जरूरतें पूरी कर रहा है। এই জন্য জরুরত প্রয়োজনটাকে সবাই বোঝে, এবং মুসলমান বোঝে, জানোয়ার বোঝে, গায়ের মুসলমান বোঝে, এবং সেই জরুরতকে উন্নত ভালো মতে পুরা করার জন্য সবাই তার জানকে লাগাইতেছে, চেষ্টা করতেছে, পরিশ্রম করতেছে। फिर एक हद आती है कि जरूरत से निकलकर आदमी ख्वाहिश की बाउंड्री में आता है। এরপরে জরুরতের পরে আরেকটু অগ্রগতি হলে যে ধাপটা আসে, যে বাউন্ডারি আসে, সেটা হচ্ছে খায়েশ, আকাঙ্ক্ষা, মনোবাসনাকে পুরা করার बाउंड्री আসে जरूरतेर परे। जरूरत लिमिटेड है, लिमिटेड। एक आदमी 2-4 रोटी खा ले, पेट भर जाता है, उसके बाद बिरयानी लाओ, कहता मैं खा चुका। तो जरूरतें लिमिटेड। कपड़ा, एक कपड़ा पहन सकता है, 10 कपड़े एक साथ पहन सकता है। तो जरूरतें लिमिटेड है। ख्वाहिश वो अनलिमिटेड है। सारी दुनिया उसे मिल जाए फिर भी उसकी ख्वाहिश पूरी नहीं होती। জরুরত যেটা, এটা কিন্তু লিমিটেড, মানে সীমাবদ্ধ। একজন লোক 2টা রুটি খাইছে, পেট ভরে গেছে, এরপরে বিরিয়ানি নিয়ে আসে, বলে ভাই আমি তো খেয়ে গেছি। একজন লোক একটা কাপড় পরছে, তার তো একসাথে 10-12টা কাপড় পরার প্রয়োজন নাই, তার প্রয়োজন জন্য একটাই যথেষ্ট। এই জন্য জরুরত যেটা, প্রয়োজন যেটা মানুষের, এটা সীমাবদ্ধ, লিমিটেড। কিন্তু খায়সাত এটা অসীম, আনলিমিটেড। 100 कमरे का महल हो तो रात आदमी कितने कमरे में गुजारेगा? वो थोड़ी थोड़ी देर 100 कमरों में रात गुजारेगा, क्या रात उसकी गुजरेगी? तो रात वो जाके पड़ गया, सो गया, रात हो गई, फिर सुबह उठेगा तो कितने कमरों में रात गुजरेगी? एक कमरे। लेकिन ख्वाहिश 100 कमरे बना के भी पूरी नहीं होती। একজন ব্যক্তি 100 কামরা বিশিষ্ট একটা প্রাসাদ বানায়। এর মানে কি এরকম যে রাত্রিবেলা সে একটা কামরার মধ্যে অল্প অল্প করে রাত গুজারাবে, তার রাত গুজারের জন্য তো একটা কামরাই যথেষ্ট। কিন্তু তাকে তার খায়েশ, অন্তরের খায়েশ তাকে 100 কামরা বানানোর জন্য উদ্বুদ্ধ করছে। जरूरत के लिए गाड़ी है, लेकिन
जब वो उससे अच्छी गाड़ी देखता है तो कहता है ओहो ये नहीं, ये होना चाहिए। বলেন যে মানুষের যানবাহনের জন্য জরুরতের জন্য একটা গাড়ি দরকার হয়, কিন্তু যখন তার গাড়ির চাইতে কোনো উন্নত গাড়ি দেখে তো তখন তার ওই আকাঙ্ক্ষা ওইদিকে চলে যায়, না না আমার তো এটার চেয়ে ওটা অনেক ভালো, ওইটা প্রয়োজন। अपने मकान से अच्छा मकान देखे आदमी तो कहते हैं भाई घर तो ऐसा होना चाहिए। যখন কোনো ব্যক্তি নিজের বাড়ির চাইতে আরো উন্নত বাড়ি দেখে তো দিলের মধ্যে তার ওই আকাঙ্ক্ষা প্রজ্বলিত হয়ে ওঠে যে আমার তো এরকম বাড়ির দরকার। तो ये ख्वाहिशें इंसान के अंदर उठती हैं। एक नौजवान मुझसे कहने लगा कि मौलवी साहब समंदर में क्या लहरें उठती होंगी, उससे ज्यादा लहरें हमारे सीने में, दिल में उठती है। मौज এই জন্য মানে মানুষের খায়সাত মানুষের দিলের মধ্যে ঢেউ খেলতে থাকে। উনি বলেন যে একজন নওজোয়ান আসে আমাকে বলল, মৌলভী সাহেব সমুদ্রের মধ্যে কি উঠে, কি ঢেউ, তার চেয়ে তো বেশি ঢেউ খায়সাতের ঢেউ আমার দিলের মধ্যে ওঠে। समंदर में लहरें कम उठती है, हमारे सीने में ख्वाहिशें उससे ज्यादा उठती है। সমুদ্রের মধ্যে যে ঢেউ ওঠে সেটা তো কম, তার চেয়ে তো আমাদের খায়সাতের ঢেউ আমাদের অন্তরের মধ্যে এর চেয়ে তো বেশি ওঠে। लेकिन ख्वाहिश किसी की पूरी नहीं होती। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির খায়েশ পুরা হয় না। दुनिया को अल्लाह ने ख्वाहिश पूरा करने के लिए बनाया ही नहीं है। দুনিয়াকে আল্লাহ তাআলা খায়েশ পুরা করার জায়গায় বানায়নি। जरूरत पूरी हो जाएगी, এখানে তো জরুরত পুরা হয়ে যাবে वो हर एक की पूरी करेगा अल्लाह, এবং প্রত্যেক ব্যক্তির জরুরতকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। लेकिन ख्वाहिश किसी की पूरी नहीं हुई। কিন্তু খায়েশ কারো পুরা হবে না। आज तक दुनिया में कोई ऐसा आदमी नहीं आया जिसकी सब ख्वाहिशें पूरी हुई हो और वो दुनिया से गया हो। আজ পর্যন্ত কোনো ব্যক্তি দুনিয়াতে এরকম আসেননি যে তার সমস্ত খায়সাত পুরা হয়ে তারপর সে দুনিয়া থেকে গেছে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि इंसान की ख्वाहिश तो कब्र की मट्टी पूरी करेगी। जब उसे दफन करेंगे फिर कुछ दिनों के बाद उसका पेट फटेगा। सबसे पहले आदमी का पेट फटता है, फिर वो कब्र की मिट्टी पेट में जाएगी तो उसकी ख्वाहिश पूरी होगी। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে মানুষের খায়েশ কখনো পুরা হবে না, মানুষের খায়েশ তখনই পুরা হবে যখন সে কবরে যাবে এবং কবরের মধ্যে তাকে রাখার পরে সবচেয়ে প্রথম তার পেট ফাটে, কবরের মাটি যখন তার পেটের মধ্যে যাবে তখন তার সমস্ত খায়েশ পুরা হবে। मशहूर किस्सा है सिकंदर का। বলে যে একটা বেশ ভালো একটা মশহুর মানে বিখ্যাত কিচ্ছা আছে, ঘটনা আছে সেকেন্দার বাদশাহ। कौन सिकंदर? वो हमारी गली में एक लड़का रहता है, उसकी अम्मा पुकारती रहती है सिकंदर सिकंदर। वो सिकंदर কোন সেকেন্দার? ये दुनिया पता करने के लिए निकला था। উনি বলছেন কোন সেকেন্দার? আমার বাড়ির পাশে একজন লোক আছে, তার বাচ্চা আছে, তার নাম সেকেন্দার, আর মা ডাকে সেকেন্দার সেকেন্দার। সেই সেকেন্দার? না না না, এটা সেই সেকেন্দার যে কিনা সারা দুনিয়াকে বিজয় করছে। तो कितनी तैयारी करके चला होगा, সে কিরকম প্রস্তুতি নিয়ে চলছিল, रास्ते के सब मुल्क फतह करते हुए चला। এবং রাস্তা দিয়ে যখন সে অতিক্রম করতেছিল প্রত্যেকটা দেশ সে বিজয় করে আগে বাড়তেছিল। पंजाब तक आया, এবং আমাদের এই উপমহাদেশের পাঞ্জাব পর্যন্ত আসছে। वहां है उसका मुल्क मैक्सिडोनिया। वो मैक्सिडोनिया उसकी उर्दू किताबों में मकदूनिया लिखते हैं। तो वहां उसका मुल्क, अभी अल्लाह का फजल है तबलीग वहां भी पहुंच गई, जमात वहां भी पहुंच गई। अभी एक चंद साल पहले, 6-8 महीने पहले, 1 साल पहले सिकंदर के गांव में मकदूनिया में यूरोप का जोड़ हुआ और यूरोप के 32 मुल्क वहां मैक्सिडोनिया में सिकंदर के गांव में जमा हुए। উনি বলতেছেন যে সেকেন্দার বাদশাহ কোথা থেকে উনি শুরু করছেন। ওনার জন্মভূমি ছিল ম্যাক্সিডোনিয়া, যেটা ইউরোপের একটা দেশ। সেখান থেকে উনি তার এই অভিযাত্রাকে শুরু করছেন। আল্লাহ শুকর, মেহমান বলতেছেন যে ইউরোপের এই দেশে, পূর্ব ইউরোপের এই দেশে তবলিগালা পৌঁছাই গেছে। তবে 1 বছর আগে, 1-1.5 বছর আগে ওই সেকেন্দারের যে গ্রাম ম্যাক্সিডোনিয়াতে, ওইখানে পুরা ইউরোপের মশরা ছিল এবং ইউরোপ থেকে 32টা দেশে পুরাতন সাথীরা সেখানে একত্রিত হয়েছে। তো সেই শহর থেকে সেকেন্দার বাদশাহ তার এই অভিযান শুরু করছেন
এবং পাঞ্জাব পর্যন্ত, ওই ইউরোপের পূর্ব ইউরোপের দেশ, সেখান থেকে পাঞ্জাব পর্যন্ত পৌঁছাইছেন। तो निकला था पूरी दुनिया फतह करने, तो पूरा हिंदुस्तान भी नहीं फतह कर सका। উনি তো নিয়ত করছেন যে সারা দুনিয়া বিজয় করবেন, কিন্তু পুরা হিন্দুস্তান বিজয় করতে পারেননি। उसकी फौज थक गई। এবং এখানে পৌঁছানোর পরে ওনার সেনাবাহিনীরা ক্লান্ত হয়ে গেছে। रोज रोज मार्च करना, रोज जंग लड़ना, প্রতিদিন মার্চ করা, প্রতিদিন যুদ্ধ করা। कोई पैदल जमात नहीं के पैदल चल के जाके मस्जिद में सो गए। এটা এরকম আমাদের তবলিগের পায়দল জামাতের মতন না যে পায়দল সফর করে মসজিদে যা সব শুয়ে পড়লো। सफर करो फिर जाके जंग लड़ो। হ্যাঁ, পায়দল সফর করছে, সামনে যে আবার যুদ্ধ শুরু হয়েছে। तो फौज थक गई। তো ওনার সৈন্য যা ছিল তারা সবাই ক্লান্ত হয়ে গেছে। हमें घर याद आ रहा है। এখন সৈন্যরা বলা শুরু করছে তাকে যে আমাদের ঘর ইয়াদ আসছে, বাড়ি ঘর মনে আসতেছে, अब वो वापस जाते हैं। আমরা ফিরে যাব। तो जब फौज तैयार नहीं है आगे बढ़ने, मार्च करने, तो ये सिकंदर अकेला क्या करेगा? वो भी मजबूर हो गया, वापस चला। তো যখন তার অধীনস্থ সৈন্যরাই যুদ্ধের জন্য আগে বাড়ার জন্য তৈয়ার না, তো সেকেন্দার বাদশা একলা কিভাবে আগাবে? তো সেও এরাদা করছে দেশে ফিরে যাওয়ার জন্য। तो ख्वाहिश पूरी हुई नहीं हुई? তো সেকেন্দার বাদশার যে মানে সারা দুনিয়া জয় করার যে খায়েশ ছিল সেটা কি পুরো হয়েছে? वापसी में मौत आई। যখন ফিরতেছিলেন তখন তার মৌত আসছে। अभी वतन नहीं पहुंचा, मौत आ गई। এখনো তার মানে দেশে পৌঁছায়নি, রাস্তার মধ্যে তার মৌত এসে গেছে। वो समझदार था, वो বড় সমঝদার ব্যক্তি ছিলেন, বুঝবান ব্যক্তি ছিলেন, बहुत पढ़ा लिखा था। এবং অনেক লেখাপড়াওয়ালা লোক ছিল। अरस्तु उसका उस्ताद था। অ্যারিস্টটল তার উস্তাদ ছিল। तो समझ गया कि मौत आ गई है। সে বুঝে ফেলাইছে যে আমার মৌত এসে গেছে। लेकिन उसकी दूसरी ख्वाहिश, কিন্তু তার আবার पहली ख्वाहिश क्या? दुनिया फतह करना, वो नहीं पूरी। अब दूसरी ख्वाहिश है कि गांव में जाके मरना, कि मैं परदेश में मर रहा हूं। तो उसकी ख्वाहिश ये थी कि मैं गांव जाके मरूं। मौत तो आना है, उससे कोई बच नहीं सकता, लेकिन मैं वतन में जाके मरना चाहता हूं, यहाँ परदेश में मर रहा हूं। तो उन्होंने फौज में ऐलान किया, ऐलान कराया कि अरे कोई है जो मेरी इतनी जिंदगी मुझे दे दे, मेरी मौत को इतना डेफर कर दे, दूर कर दे, और मुझे इतनी जिंदगी दे दे कि मैं वतन जाके मर जाऊं। अरे कोई है फौज, है कोई? अगर कोई मुझे इतने दिनों की जिंदगी दे दे कि जितने दिनों में मैं गांव पहुंच के मर जाऊं, तो मैं उसे उसके बदले में मेरी पूरी दौलत देने के लिए तैयार हूं, मेरी पूरी दौलत मैं देने के लिए तैयार हूं। कितनी बड़ी दौलत, सिकंदर की दौलत, कितने बादशाहों को शिकस्त दी, कोई फौज उसके सामने टिक नहीं सकी, कोई फौज उसके सामने टिक नहीं सकी। बड़ी बड़ी फौजों को शिकस्त दी, बड़े बड़े बादशाहों को उनके तख्तों से उतारा, उनके हजारों साल के बाप दादा खक्कर दादा जमा किए हुए खजाने वो सब सिकंदर के हो गए। तो कहता है ये सब ले लो, मुझे इतने ही दिनों की जिंदगी दे दो, क्या वतन जाके मर जाओ। তো সেকেন্দার বাদশার যেটা প্রথম আকাঙ্ক্ষা ছিল সে সারাদিনে বিজয় করবে, সেটা তো তার হলো না। তার সৈন্য সামন্ত বলছেন ফিরে যাওয়ার জন্য। যখন ফিরে আসতেছে তখন তার মৌত কাছে আসছে। সে খুব সমঝদার ব্যক্তি ছিল, বুঝতে পারছে তার মৌত হবে। তো তার দ্বিতীয় খায়েশ তখন দিলের মধ্যে উঠছে, সেটা কি? যে আমি যেন আমার মৌতটা আমার এলাকায় যায় হয়। তো তার ফৌজকে ডেকে সে বলছে, কেউ কি তোমাদের মধ্যে এরকম আছো যে আমার মৃত্যুটাকে এতটুকু পিছায় দেয় যে আমার মৃত্যুটা আমার দেশে যায় হয়, আমি মৃত্যুটা এতটুকু ডেফার্ট করে দেয়, পিছায় দেয়, কিন্তু এর বিনিময়ে আমি আমার সমস্ত দৌলত তাকে দিয়ে দেব। আর সেকেন্দার বাদশার দৌলত কম দৌলত ছিল না, তার সেনাবাহিনী এরকম এরকম দক্ষ ছিল, কোনো বড় বড় সৈন্য তার সামনে কুড়াইতে পারত না। কত রাজপ্রাসাদ আর কত ধন দৌলত তিনি অল্প সময়ের মধ্যে বিজয় করে তার পায়ের নিচে নিয়ে আসছে। এই সমস্ত সম্পদকে দিতে উনি তৈয়ার ছিলেন, শুধু এতটুকুনি অবকাশ চাচ্ছিলেন
তার মৃত্যুটা ভিন্ন ভূমিতে না হয়ে তার দেশের মুক্ত হওয়ার। ये दूसरी ख्वाहिश, वतन में मरना, लेकिन पूरी नहीं हुई, मर गया। এটা তার দ্বিতীয় খায়েশ ছিল, নিজের জন্মভূমিতে মরবো, কিন্তু এটা পুরো হয়নি, রাস্তায় মরে গেছে। उसने वसीयत की कि मैं मर जाऊं तो मेरे दोनों हाथ कफन के बाहर रखो। ईसाइयों के यहाँ वो एक डब्बा बनाते हैं और डब्बे में रख के मैयत को दफन करते हैं। हमारे यहाँ तो कफन लपेटते हैं ना, तो उनके यहाँ डब्बे में रखते हैं, तो दोनों हाथ बाहर से रखो। तो उसके दरबारियों ने पूछा कि ऐसी वसीयत तो किसी ने नहीं की, आप क्यों कर रहे हैं? उसने कहा दुनिया देख ले कि इतना बड़ा दुनिया फतह करने वाला, बड़ी बड़ी फौजों को शिकस्त देने वाला, बादशाहों के खजाने, उनका मालिक, वो दुनिया से क्या ले जा रहा है? दुनिया देख ले इबरत कि इतना बड़ा सिकंदर दुनिया से क्या ले जा रहा है। তো ওনার যখন মৃত্যু হয়ে গেছে, তো তখন উনি ওসিয়ত করছেন যে আমাকে যখন আমাকে দাফন করার সময় আমার হাত দুটা বাহিরে রাখবা। তো খ্রিস্টানরা সাধারণত যখন কারো মৃত্যু হয়ে যায় একটা কাঠের বক্সের মধ্যে ঢুকায় তাকে দাফন করে, আমরা যেমন কাপড় দিয়ে আবৃত করে দাফন করি। তো তার দরবারের লোকজন জিজ্ঞাসা করছেন যে এত বড় বাদশা, আপনি এটা কি ওসিয়ত করতেছেন হাত বাহিরে রাখার জন্য? এরকম তো কেউ বলে না। তো তখন সেকেন্দার বাদশাহ এই কথা বললেন যে আমি এই জন্যই আমার হাত দুটা বাইরে রাখার জন্য ওসিয়ত করতেছি যে সারা দুনিয়া দেখে যে সেকেন্দার বাদশাহ যে সারা দুনিয়া বিজয় করছে এবং যার সামনে কোনো সৈন্যদল টিকতে পারতো না, সে আজকে খালি হাতে দুনিয়া থেকে যাচ্ছে। এই ইবরত, এই দৃষ্টান্ত দেখানোর জন্য আমি ওই ওসিয়ত করে যাচ্ছি। हमारा एक उर्दू का शायर, उर्दू शायर बड़े तो होते हैं, तो वो कहता है लाया था क्या सिकंदर, दुनिया से ले गया क्या? लाया था क्या सिकंदर, दुनिया से ले गया क्या? थे दोनों हाथ खाली, बाहर कफन से निकले। तो कहता है जब वो दुनिया में आया क्या लाया? सिकंदर दुनिया में आया क्या लाया? खाली हाथ आया। और क्या ले गया दुनिया से? खाली हाथ गया। लाया था क्या सिकंदर, दुनिया से क्या ले गया क्या? थे दोनों हाथ खाली, बाहर कफन से निकले। खाली हाथ आया, खाली हाथ गया। तो ख्वाहिशें बड़े से बड़ों की भी पूरी नहीं होती। উনি বলতেছেন যে আমাদের উর্দুতে একটা ইয়ে আছে, কি বলে এটাকে, শের আছে, সেটা হচ্ছে যে সেকেন্দার বাদশাহ আসছে দুনিয়াতে কিভাবে খালি হাতে, আর সে দুনিয়া থেকে যাওয়ার পরে সে খালি হাতে চলে গেছে এবং খালি হাতে আসছে এবং খালি হাতেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা বলতে চাচ্ছেন যে কারো বড় থেকে বড়, ছোট থেকে ছোট, কারো এই খায়েশাত দুনিয়াতে পুরো হয় না। तो ख्वाहिशों के पीछे जब आदमी पड़ता है तो हाय 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 करते करते मर जाते हैं। তো এই খায়েশাতের পিছনে যখন মানুষ পড়ে, তো এই খায়েশাত পুরো করার এক হায় হায়ের মধ্যে আর এই এক প্রতিযোগিতার মধ্যে পড়ে দৌড়াইতে দৌড়াইতে সে মরে যায়। तो ये दो बातें हुई, एक जरूरत, वो तो अल्लाह सबकी पूरी करता है, दूसरे ख्वाहिश वो किसी की नहीं पूरी हुई, बादशाहों की भी पूरी नहीं हुई। উনি বলেন তাহলে আমাদের দুইটা কথা হলো, একটা হচ্ছে মানুষের জরুরত, এটা তো আল্লাহ প্রত্যেক ব্যক্তির জরুরতকে পুরা করে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের খায়সাত। এই খায়সাত কোনোদিন পুরো হবে না এবং কোনো ব্যক্তি দুনিয়াতে খায়সাত পুরা করে যেতে পারবে না, চাই সে বাদশাহ হোক। तीसरी बात है जिंदगी का मकसद। मकसद क्या है? দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে জিন্দেগির মাকসাদ, উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য কি, उसी को समझाने के लिए अल्लाह ने नबी भेजे। এই জিন্দেগির মাকসাদকে বোঝানোর জন্যই আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন। कि इंसान जिंदगी के मकसद को या जानता नहीं है, जानता है तो गफलत में है, दुनिया के रंग रंगेलियां और दुनिया के माहौल में वो अपनी जिंदगी के मकसद से गाफिल है।
जिसके पास ईमान की दौलत नहीं है, उसे पता ही नहीं है कि जिंदगी का मकसद क्या है। उसे पूछो मरने के बाद क्या होगा, वो कुछ पता नहीं है उसे मरने के बाद क्या होगा। जिसके पास ईमान की दौलत नहीं है उसे पता ही नहीं है कि मरने के बाद क्या होगा। जिंदगी खत्म हो जाएगी तो फिर क्या होगा, अरे जब जिंदगी खत्म होगी तो फिर क्या होगा, वो जानता ही नहीं है। मुसलमान जानता है लेकिन हालात उसको गाफिल बना देते हैं, गफलत में। এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া সালামদেরকে পাঠাইছেন। আম্বিয়া সালামরা দুনিয়াতে আসে মানুষের এই জিন্দগির মাকসাদকেই বোঝানোর চেষ্টা করতেন। মুসলমানের সামনে জিন্দগির মাকসাদ আছে, কিন্তু ওই দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার প্রলোভন তাকে এই পরিবেশ তাকে তার মাকসাদ থেকে ভুলায় রাখছে। আর যার কাছে ঈমান নাই, যার সামনে আখিরাত নাই, তার তো সামনে কোনো মাকসাদই নাই, সে বলতেই পারে না যে মরার পরে কি হবে। তো এই জিনিসকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। तो जाहिल गाफिल, जाहिल जानता नहीं, गाफिल मुसलमान। जाहिल नहीं है मुसलमान, मुसलमान जाहिल नहीं है, वो गाफिल है, माहौल से गाफिल है। তো দুই জিনিস, একটা হচ্ছে জাহেল মানে অজ্ঞ, সে জানেই না জিন্দগির মাকসাদ কি, মওতের পরে কি হবে। আর একটা হচ্ছে গাফেল। গাফেল হচ্ছে সে জানে কিন্তু এর থেকে সে গাফলতের মধ্যে পড়ে আছে। आप गांव से, ये पूरे बांग्लादेश के हैं ना, জি হ্যাঁ। तो गांव से किसी को भेजते हैं, भाई ढाका जाओ, वहां जाकर डॉक्टर से अपॉइंटमेंट लेके आओ। लड़के को यूनिवर्सिटी में दाखिल करना है तो देख कर आओ कहाँ दाखिल करेंगे, क्या कंडीशन है उसके, कितने पैसे लगते हैं। तो वो वापस आता है तो सबसे पहले क्या पूछते हैं कि जिस काम के लिए गए थे वो क्या हुआ। डॉक्टर का अपॉइंटमेंट मिला, यूनिवर्सिटी में बच्चे को एडमिशन मिला, वो बोलता है मैं क्या रमना पार्क देख के आया, मैं एयरपोर्ट देख के आया, और क्या आपका मशहूर है ढाका में घूमने का जगह क्या मशहूर है, हाँ लाला क्या बोला हुआ है ना, परिसर, वो ये सब देख के आया। तो आप क्या बोलते हैं, अरे भाई वो सब छोड़ो, जिस काम के लिए गए थे वो क्या हुआ। अपॉइंटमेंट मिला डॉक्टर का, बच्चे के एडमिशन का सब कुछ मालूम हुआ, जिस काम के लिए तुम गए थे वो करके आए कि नहीं आए। वो बोलता नहीं, वो तो नहीं किया, बड़े बड़े काम किया। तो अल्लाह पाक से पूछते हैं कि जिस काम के लिए दुनिया में भेजा था वो करके आए कि नहीं आए। यही खबर के सवाल है और यही हशर के सवाल है। উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন মুআজ্জাজ মেহমান, যে আমরা বাংলাদেশ থেকে হয়তো গ্রাম থেকে কোনো ব্যক্তিকে আপনি পাঠিয়েছেন বা কোনো মফস্বল শহর থেকে কোনো ব্যক্তিকে পাঠান, তুমি ঢাকা যাও, কোনো বড় ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো। অথবা আপনি অন্য কোনো কাজ দিয়ে পাঠিয়েছেন, তুমি যাও বিশ্ববিদ্যালয়ের ছেলের ভর্তির জন্য একটা ব্যবস্থা করে আসো। সে ঢাকা শহরে আসে, তার অর্পিত দায়িত্বকে ভুলে যায়, সে ঢাকা শহরে রমনা পার্ক দেখছে, তারপরে আপনার চিড়িয়াখানা দেখছে বা আরো যে সমস্ত জায়গা আছে দেখে আসছে। এখন সে যখন ফিরে যাবে তার যে তাকে পাঠিয়েছে তার কাছে মফস্বলে, তো তাকে সে যে জিজ্ঞাসা করবে যে তোমাকে যে জন্য পাঠাইছিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার জন্য, তুমি কি সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো। সে কি যদি এই কথা বলে যে না এটা তো নেই কিন্তু বড় বড় জায়গায় দেখে আসছে, তখন তার লোক তাকে কি বলবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা কবরের মধ্যে এবং হাসরের ময়দানে প্রথমে এই কথাই জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে জন্য পাঠানো হয়েছিল তুমি কতটুকু সেটা করে আসছো। तो अल्लाह ताला फरमाते हैं अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबतन व अन्नकुम इलैना ला तुरजऊन। अफहसिबतुम अन्नमा खलकनाकुम अबतन व अन्नकुम इलैना ला तुरजऊन। क्या मैंने तुमको दुनिया में बगैर मकसद के भेजा है, तुम्हारे दुनिया में आने का कोई मकसद नहीं है। आपस कहते हैं अरबी में बेमकसद चीज, इसका कोई मकसद नहीं। तो अल्लाह ताला कहते हैं क्या तुम्हारा दुनिया में आना बगैर मकसद के है? नहीं, एक मकसद के लिए भेजा है।
वापस आओगे तो पूछेंगे कि जिस मकसद के लिए गए थे वो हुआ, पूरा नहीं हुआ। যেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমান, যার মোটামুটি সারমর্ম এরকম যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি কি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম কোনো মাকসাদবিহীন, উদ্দেশ্যবিহীন ভাবে? তো কোনো উদ্দেশ্যবিহীন ছাড়া আল্লাহ তাআলা পাঠাননি। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহর কাছে ফিরে যেয়ে জবাব দিতে হবে। तो मकसद क्या है? তো সেই মাকসাদটা কি? मकसद ये है कि दुनिया हालात का घर है, हालात का घर है। यहाँ खुशी भी है, गम भी है, सेहत भी है, बीमारी भी है, रात भी है, फिर दिन भी है। दुनिया हालात का घर है। अल्लाह हर इंसान को हालात से गुजारते हैं और उसका इम्तिहान लेते हैं। अल्लाह ताला फरमाते हैं कुरान करीम में, अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। हमने मौत और हयात दी है तुम्हारे इम्तिहान के लिए। तो दुनिया इम्तिहान का घर है। हर इंसान दुनिया में इम्तिहान लेने आया है। इम्तिहान लेने वाला अल्लाह, इम्तिहान देने वाला बंदा। इम्तिहान का जमाना जिंदगी, जिंदगी शुरू, इम्तिहान शुरू, जिंदगी खत्म, इम्तिहान खत्म। তো এই জন্য আল্লাহ তাআলা সেই মাকসাদটা কি, মাকসাদটার ব্যাখ্যায় মেহমান বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়াকে হালাতের ঘর বানাইছেন, অবস্থার ঘর। এখানে কখনো সুখ, কখনো দুঃখ, এখানে কখনো রাত, কখনো এখানে দিন। তো এই হালাতের ভিতর দিয়ে মানুষ গুজরায়। আর আল্লাহ তাআলা এর সঙ্গে এই কথা বলতেছেন যে আমি তোমাদেরকে জীবন এবং মৌত দিয়েছি এটা দেখার জন্য তোমরা কি আমল করে আসো। তো দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন পরীক্ষার ঘর। মানুষ এখানে হালাতের ভিতরে পরীক্ষা দিয়ে গুজরাবে। পরীক্ষক কে? আল্লাহ। পরীক্ষক দিবে কে? বান্দা। কোথায়? দুনিয়ার জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি তার পরীক্ষার জায়গা। তো মানুষ দুনিয়াতে আসছেই এই পরীক্ষার মধ্যে গুজরানের জন্য, এটাই তার মাকসাদ। तो हम दुनिया में इम्तिहान के लिए आए। তো দুনিয়াতে আমরা আসছি ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। जैसे आप तो माशाल्लाह सब पढ़ने पढ़ाने वाले हैं, तो इम्तिहान हर बच्चे का इम्तिहान लेते हैं। जो अच्छा पढ़ता है उसका भी लेते हैं, जो कम पढ़ता है उसका भी लेते हैं। हर एक को इम्तिहान से गुजरना पड़ता है। कोई इम्तिहान से गुजरे बगैर आगे नहीं जा सकता। क्या बांग्लादेश में आते होते हैं बगैर इम्तिहान के आगे भेजते थे? भारत में इम्तिहान से जाना पड़ता है। तो अल्लाह हर बंदे को इम्तिहान से गुजारता है। नबियों को इम्तिहान से गुजारा, नबियों को। তো উনি বলতেছেন ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার ঘর। আপনারা তো এই সমস্ত ব্যক্তি যারা পরীক্ষা নেন এবং আপনারা বাচ্চাদের, আপনাদের ছাত্রদের পরীক্ষা নেন, আপনারা লেখাপড়াওয়ালা মানুষ, আপনারা পরীক্ষা নেন এবং আপনাদের পরীক্ষা পাস না করা পর্যন্ত কোনো ছাত্র আগের ক্লাসে যেতে পারে না। বাংলাদেশে কি এরকম কখনো হয় যে পরীক্ষা ছাড়া উপরে উঠে দেয়? ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই পরীক্ষার ঘর হিসাবে। वो गरीब का बच्चा हो, अमीर का बच्चा हो, मिनिस्टर का, वजीर का बच्चा हो, मालदार का, गरीब का, कोई हो, उसे इम्तिहान से जो गुजरना है। বলেন যে আপনাদের যে ছাত্র আসে, ছাত্রের মধ্যে কোনো বড় মানে আমিরের বাচ্চা, কোনো বড় লোকের ছেলে, কোনো দরিদ্র লোকের ছেলে, কোনো মিনিস্টারের ছেলে, যেই হোক না কেন তাকে পরীক্ষা দিয়েই অতিক্রম করে সামনে যেতে হবে। मैं डॉक्टर का बेटा हूँ, मैं इंजीनियर का बेटा हूँ, अरे होते होते हो गए, यहाँ तो इम्तिहान दो। কেউ যদি বলে আমি ডাক্তারের বেটা, আমি ইঞ্জিনিয়ার বেটা, বলে তুমি যাই হও না কেন এই পরীক্ষা দিয়ে সামনে যাও। तो अल्लाह ने नबियों को इम्तिहान से गुजारा এবং আল্লাহ তাআলা নবীদেরকেও এই ইমতিহানের পরীক্ষার ভিতর দিয়ে পার করছেন। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। हमने इब्राहिम को आजमाया, इम्तिहानों से गुजारा। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন যে তার প্রিয় নবী ইব্রাহিমকে বলছেন আমি ইব্রাহিমকে
পরীক্ষা নিয়েছে, আজমায়া মানে আমি পরীক্ষার ভিতর দিয়ে তাকে পার করেছি, এই ইমতিহানের মধ্যে তাকে উত্তীর্ণ হইতে হয়েছে। खलीलुल्लाह है, ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ ছিলেন। अल्लाह ने उनको दोस्त पुकारा। আল্লাহ তাআলা ওনাকে তার দোস্ত বলছেন। फरिश्तों से कहते हैं कि जमीन पर मेरे दोस्त कौन? इब्राहिम। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মধ্যে বলেছেন যে জমিনের বুকে আমার দোস্ত কে? আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম। उनको भी इम्तिहानों से गुजारा। এরকম একজন উঁচা নবীরও পরীক্ষার মধ্যে বাস হয়েছে। तो दुनिया इम्तिहान का घर है। এই জন্য দুনিয়া হয়েছে পরীক্ষার ঘর। अल्लाह नबियों को भेज के समझाया कि देखो ये मजे उड़ाने की जगह नहीं है, ख्वाहिश पूरी करने की जगह नहीं है, इम्तिहान पूरी करने की जगह है। এই জন্য নবীদেরকে পাঠায় আল্লাহ তাআলা এই জিনিস বুঝাইছেন যে দুনিয়া খাইশ পুরা করার জায়গা না, ওদের আকাঙ্ক্ষা পুরা করার জায়গা না, এটা ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা। इम्तिहान क्या है? তো পরীক্ষাটা কি? दुनिया में जीने के दो रास्ते हैं, দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুইটা রাস্তা, कोई तीसरा रास्ता नहीं है। এই দ্বিতীয় দুইটা রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। हर जमाने में दो रास्ते, এবং সব জামানায় এই দুইটা রাস্তা ছিল। एक रास्ता दुनिया में जीने का ये है कि दुनिया वालों को देख के जिएंगे। একটা রাস্তা কি? যে দুনিয়াতে আমি জীবনকে অতিবাহিত করব, জীবনকে পরিচালিত করব দুনিয়াদেরকে দেখে, দুনিয়াদেরকে দেখে। जैसे दुनिया जी रही है हम भी जिएंगे। যেরকম দুনিয়ার লোক চলতেছে আমি ওইভাবে চলবো। लोगों को देखेंगे वो क्या कर रहे हैं हम भी करेंगे। লোককে দেখে বলে উনি এটা করতেছেন অথবা আমিও এটা করব। जो जी चाहता है वो करेंगे। এটা মন চায় সেটাই করব। एक रास्ता है लेकिन ये हमारा रास्ता नहीं है। এটা একটা রাস্তা কিন্তু এটা আমাদের রাস্তা না। इसको कहते हैं नफसानी रास्ता। এটাকে বলা হয় নফসানি, তার নফসের রাস্তা। ये हमारा रास्ता नहीं है। এটা আমাদের রাস্তা না। ये क्या रास्ता हमारा? আমাদের জন্য কোন রাস্তা? हमने अल्लाह से एक अहद किया है। আমরা আল্লাহর কাছে একটা ওয়াদা করেছি, আহাদ করেছি। दुनिया में आती सबसे पहले हमारे कान में अजान दी गई, इकामत पड़ी। তো দুনিয়াতে আসার সাথে সাথেই সর্বপ্রথম আমাদের এক কানে আযান দেওয়া হয়েছে আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। जब बच्चा पैदा होता है तो उसे नहला धुला कर पाक कपड़ों में लपेट कर, क्योंकि वो माँ के पेट से आता है, गंदगी में से आता है, उसको नहला धुला कर उसके एक कान में अजान पढ़ते हैं और एक कान में इकामत पढ़ते हैं। तो हाँ, ये पहला सबक है, फर्स्ट लेसन ऑफ द लाइफ। सबसे पहला जिंदगी का सबक क्या है हमारा? अजान। और अजान क्या है? वो दस्तूर है, जीने का दस्तूर। देखो तुम्हें दुनिया में यूं जीना है। উনি বলতেছেন যে এটা আমাদের প্রথম সবক, যে দুনিয়াতে কোনো বাচ্চা পয়দা হওয়ার পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাদা কাপড় দিয়ে মোড়ায় প্রথমে কি করা হয়? তার এক কানে আজান দেওয়া হয় আর এক কানে আকামত দেওয়া হয়। আজান কেন দেওয়া হয়? আজান দিয়ে তাকে এই জিনিস বলা হইতেছে, এই আজান হইতেছে তোমার জীবনকে অতিবাহিত করার রাস্তা। এটা আজান কি? জীবন পরিচালনার গাইডলাইন, दस्तूर। দস্তুর। जीने मुसलमान के जीने का दस्तूर अजान है। আল্লাহ তাআলা মুসলমানের জীবন পরিচালিত করার দস্তুর এইটা। अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह, 4 मरतबा। 4 बार আল্লাহর বড়ত্বের কথা বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। कि दुनिया में बहुत सी आवाजें आएंगी, हाँ? ये डॉक्टर बड़ा, ये इंजीनियर बड़ा, ये फला बड़ा, फला बड़ा, बड़ा ही एक को है, अल्लाह अकबर। দুনিয়াতে যখন তুমি চলবে অনেক বড় আওয়াজ আসবে, অনেক বড় কথা বলা হবে, ডাক্তার বড়, ইঞ্জিনিয়ার বড়, ও বড়, ও বড়, কিন্তু সবচেয়ে বড় কি? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। उसी के हाथ में सब कुछ है। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। এবং যার হাতে সবকিছু, এবং আমি সাক্ষী দিচ্ছি উনি ছাড়া আর কোনো মাবুদ নাই। लोग दावे करते हैं दुनिया में, आ जाओ हमारे पास, तुम्हारा मसला हम हल करेंगे। कोई मसला हल नहीं कर सकता, वो अल्लाह ही हल करेगा। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह। লোকে বলবে যে তোমার যে কোনো সমস্যা তুমি আমার কাছে আসো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব, কিন্তু মুসলমানের জন্য বলবে যে না, একমাত্র সমস্যার সমাধানের জাত এক পবিত্র আল্লাহ। वो राजी हो जाए, वो रिज़वानुम मिनल्लाहि अकबर, वो राजी हो जाए सबसे बड़ी कामयाबी है। वो नाराज हो गया सबसे बड़ी नाकामी है। এবং আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যান
এটা সবচেয়ে বড় পাওয়া, যে আল্লাহ রাজি রেদওয়ান, আল্লাহ তাআলার সন্তুষ্টি সবচেয়ে বড় পাওয়া। আর আল্লাহ তাআলা নারাজি সবচেয়ে বড় ব্যথার জিনিস, সবচেয়ে আফসোসের জিনিস। कैसे पता चले अल्लाह खुश हो रहा है नाराज हो रहा है? আমি কিভাবে বুঝতে পারবো যে আল্লাহ খুশি হইতেছেন না আল্লাহ নারাজ হইতেছেন? वो नजर तो आता नहीं, पता चले कि खुश है कि नाराज है। আল্লাহকে তো আমরা দেখতে পাই না, আমি কিভাবে বুঝবো যে আল্লাহ রাজি না আল্লাহ তাআলা অসন্তুষ্ট? कैसे मालूम हो? আমি কিভাবে এটা মালুম করবো? अशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। এবং এটা মালুম করার রাস্তা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तो उनके पीछे चलो अल्लाह खुश हो जाएगा। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে চলো, আল্লাহ খুশি হয়ে যাবে। फिर तुम्हारी कामयाबी है। এবং এর মধ্যেই তোমার সফলতা। ये पहला सबक है हमारा तुम्हारा। এটাই সব প্রথম সবক, প্রথম দৃষ্টান্ত আপনার এবং আমার জন্য। फिर मरेंगे तो खबर में सबसे पहले यही पूछेंगे, आखिरी मंजिल। এবং मुसलमान मरता है तो फिर उसको नहला धुला कर, कपड़ों में पाक लपेट कर, क्योंकि मरने के बाद भी हालत खराब हो जाती है आदमी, तो उसे नहला धुला कर पाक कपड़ों में लपेट कर मस्जिद में लाएंगे। उसकी नमाज हम पढ़ेंगे। अब वो अपनी नमाज नहीं पढ़ सकता, खत्म हो गया। अब उसकी नमाज हम पढ़ेंगे, नमाज जनाजा। और पढ़कर क्या दुआ पढ़ेंगे? पढ़िए ना, अल्लाहुम्मा इग़फिर लिहय्यिना व मय्यितना, अल्लाह माफ कर दे। ये मय्यत की दुआ है, नमाज में पढ़ते हैं, अल्लाहुम्मा इग़फिर लिहय्यिना व मय्यितना, अल्लाह हमको भी माफ कर, जिंदों को, और इस मय्यत को भी माफ कर। ये माफी अब नहीं मांग सकता, उसके लिए हम माफी मांगेंगे, लेकिन हम अपने लिए भी मांगेंगे। सबसे पहले अल्लाहुम्मा इग़फिर लिहय्यिना, जिंदों को, हमको जिंदों को, व मय्यितना। तो मुसलमान की जिंदगी शुरू होती है अज़ान से और खत्म होती है, बोलो भाई, जिंदगी कहां से शुरू होती है? अज़ान से। पैदा होते ही सबसे पहले क्या देते हैं? अज़ान। और मर गया तो अब क्या करते हैं? अब नमाज। ये मुसलमान की जिंदगी है कि अज़ान सबक है जिंदगी गुजारने का, और नमाज उसकी जिंदगी का खत्म है। अब उसको मट्टी के हवाले करते हैं। मिन्हा खलक़नाकुम व फ़ीहा नुईदुकुम व मिन्हा नुख़रिजुकुम तारतन उख़रा। अल्लाह ने तुझे इसी मट्टी से पैदा किया, अब तुझे वापस इसी मट्टी में मिला रहे हैं। कल क़यामत में अल्लाह फिर तुझे इसी मट्टी से उठा के खड़ा करके तेरा हिसाब लेगा। যেমন বলতেছেন, যেমন বাচ্চা পয়দা হওয়ার পরে তাকে পাক সাফ করে কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে আবৃত করে তাকে আযান দেয়, আকামত দেয়, ঠিক ওই যখন তার মৃত্যু হয়ে যায়, তো মৃত্যু অবস্থায় মানুষের উপর বিরাট হালাত বোঝা যায়। তো সেই অবস্থায় তাকে আবার পাক পরিচ্ছন্ন করে আযান কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মোড়ায় তাকে মসজিদে নিয়ে আসে। সে আর নামাজ পড়তে পারে না, তার নামাজ তখন আমরা পড়ি। আর নামাজ পড়ে আমরা এই দোয়াই করি, আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন যারা জীবিত আছি, এবং যে ব্যক্তি মারা গেছে তাকেও মাফ করে দেন। তো মানুষের জীবন শুরু হয় কিসের দ্বারা? যে আযানের দ্বারা। আর মানুষের জিন্দেগির চলার পথ যে নামাজ, তার শেষ হয় নামাজের দ্বারা। তারপরে তাকে আবৃত করে তাকে কবরের হাওলা করা হয়, কেন সে তো আর নামাজ পড়তে পারে না, তার তরফ থেকে তার আত্মীয় স্বজন, তার মুসল্লিরা নামাজ পড়ে। আর কবরে এই জন্যই রাখা হয়, এখানে আল্লাহ তাআলা বলতেছেন এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করছি, এই মাটিতে একজন ফিরে যাবা, এই মাটির থেকে একদিন তোমাকে উত্থিত করা হবে, তোমাকে উঠানো হবে। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम एक मर्तबा गमज़दा थे, गमगीन। हजरत जिब्राइल आए और पूछा कि अल्लाह के रसूल, अल्लाह पूछ रहा है कि मैं आपको गमगीन देख रहा हूं, क्या बात है? हालांकि अल्लाह जानता है कि क्यों गमज़दा है, लेकिन तसल्ली देने, दिलासा देने, जैसे बच्चे को दिलासा देते हैं। तो हुजूर ने फरमाया कि जिब्राइल, मुझे अपनी उम्मत का गम है, अपनी उम्मत का गम है।
कि कल मरने के बाद इनका क्या होगा। तो हज़रत जिब्राइल हुजूर को लेके गए एक कब्रिस्तान में, वहां एक कब्र पर मारा कि अल्लाह के हुक्म से उठ। वो मुर्दा खड़ा हुआ, इंतहाई खुश, खूबसूरत चेहरा, शाश बशाश, और वो कह रहा था अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। तो उसने फरमाया वापस जा। वो कब्र चला गया, दूसरी खबर पर गए, हज़रत जिब्राइल ने वहां पर मारा। वो उठा हैरान परेशान, हैरान परेशान, और वो कह रहा है हाय मेरी बर्बादी, हाय मेरी तबाही, मैं तो तबाह हो गया, बर्बाद हो गया। तो जिब्राइल अलैहिस्सलाम ने फरमाया वापस जा। वापस चला गया। तो हुजूर से फरमाया कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, ये जिस हालत में जिएंगे उस हाल में मरेंगे, और जिस हाल में मरेंगे उस हाल में कल क़यामत में कब्रों से इस तरह उठेंगे। रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम একদিন খুব গমগীন ছিলেন, খুব চিন্তিতগ্রস্ত ছিলেন। তো আল্লাহ তাআলা সবকিছু জানেন, তবুও আল্লাহ রসুলকে সম্মান প্রদর্শন করার জন্য, তার প্রতি স্নেহ মমতা বাড়ানোর জন্য জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়েছেন। এবং জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চান আপনি কেন এত বিষণ্ণ, কি চিন্তায় আপনাকে এত নিমগ্ন করে রাখছেন। তো আল্লাহ রসুল তখন জবাব দিলেন, ভাই জিবরাইল, আমি আমার উম্মতের চিন্তায় এত বিষণ্ণ হয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হাল হবে। তো জিবরাইল আলাইহিসসালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মদিনার কবরস্থানে গেছেন এবং উনি আর পাখা দিয়ে এক কবরের মধ্যে আল্লাহর হুকুমে পাখা দিয়ে বাড়ি মারছেন আর বলছেন আল্লাহর হুকুমে খাড়া হও। তো ওই কবর থেকে একটা খুব সুন্দর খুবসুরত এক ব্যক্তি দাঁড়ায় এ কথা বলতে, আশহাদু আল্লা ইলাহা কলেমা পড়তেছেন। এরপরে জিবরাইল আলাইহিসসালাম আবার হুকুম দিয়েছেন, তুমি আল্লাহর নির্দেশে ফিরে যাও। সে মাটি নিচে চলে গেছে। তো জিবরাইল আলাইহিসসালাম আর একটা কবরে গেছেন, সেখানে যায় উনি আবার ওনার পাখাকে মারি বলছে আল্লাহর নির্দেশে খাড়া হও। ওখানে একটা ভীষণ বিভৎস চেহারা আর সে বলছে হায় আফসোস, হায় জিন্দগি বরবাদ, কালো বিভৎস চেহারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পরে জিবরাইল আলাইহিসসালাম বললেন যে আল্লাহর হুকুমে তুমি মাটির নিচে চলে যাও। আবার সে চলে গেছে। এরপরে জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা যেভাবে জীবনকে অতিবাহিত করবে ঠিক সেরকম ভাবে সে মরবে, যেরকম ভাবে সে মরবে সেরকম ভাবে সে খাড়া হবে। हजरत उमर रजी अल्लाह तआला अन्हु फरमाते हैं, हजरत उमर, हुजूर ने फरमाया कि मेरे बाद नबूवत होती तो इस काबिल है कि ये नबी होते, लेकिन मेरे बाद नबूवत नहीं है इसलिए नबी नहीं है। तो हजरत उमर फरमाते हैं कि इस्लाम पर मरने की तमन्ना है तो इस्लाम पर जीना सीखो। हजरत उमर का कौल है कि इस्लाम पर मरने की तमन्ना है तो इस्लाम पर जीना सीखो, इस्लाम पर जियोगे तो इस्लाम पर मरोगे। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলার একটা কল উক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু কে ছিলেন? যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূল ফরমান যে আমার পরে যদি কোনো নবী হইতো তো ওমর ইবনে খাত্তাব নবী হইতেন। নবুয়তের সমস্ত গুণাবলী তার মধ্যে ছিলেন, কিন্তু যেহেতু আমি শেষ নবী তো আর এর পরে আর কেউ নবী। এরকম একজন ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কেউ যদি ইসলামের উপর মরতে চাও, ইসলামকে দ্বীনকে নিয়ে মরতে চাও তো জীবনকে অতিবাহিত করো ইসলামের উপরে। যদি ইসলামের উপরে জীবন অতিবাহিত হয় তো মৌত ইসলামের উপরে হবে। मुसलमान जज्बाती है, वो जज्बात में आके कहता है इस्लाम पर जान दे देंगे, जान दे देंगे, जान दे देंगे। अरे भाई, जान देना तो बहुत दूर की बात है, पहले इस्लाम पर जीना तो सीखो। মুসলমানরা অনেক সময় খুব জজ্বাতি বলতে খুব উৎসাহী, অতি উৎসাহী, বলে যে ইসলামের জন্য জান দিয়ে দেবো, জান দিয়ে দেবো, ইসলামের জন্য জীবন উৎসর্গ করবো। মেহমান বলছে ঠিক আছে ভাই, জান দেওয়া তো অনেক বড় কথা, ইসলামের জন্য তো শুরুতে জীবন অতিবাহিত করা শেখো, তারপরে জানের কথা।
ये है हमारे दुनिया में जीने का रास्ता। এটাই হচ্ছে ভাই আমাদের দুনিয়াতে জীবনকে অতিবাহিত করার রাস্তা। इम्तिहान है हर एक का। এটা এমন একটা জায়গা, প্রত্যেকের জন্য এটা পরীক্ষার জায়গা। जो जिस हाल में है वो हाल उसका इम्तिहान है। যে যে অবস্থার মধ্যে আছেন এটাই হচ্ছে তার ইমতিহান। गरीब का गुर्बत में, अमीर का माल में। একজন দরিদ্র তাকে দরিদ্রতার মধ্যে তার পরীক্ষা, একজন আমির ধনী লোক তার ধন্যাঢ্যের মধ্যে তার পরীক্ষা। हुकूमत वाले का हुकूमत में, যারা রাষ্ট্র পরিচালনা করে হুকুমত, তাদেরকে ওই হুকুমতের মধ্যে তাদের পরীক্ষা হবে। मजदूर का मजदूरी में, আর যারা মজদুরি করে, যারা শ্রমজীবী করে, তাদের ওই মজদুরির মধ্যে তার পরীক্ষা হবে। जो जिस हाल में है যে যে অবস্থার মধ্যে আছে वो हाल उसका इम्तिहान है। ওই হালটাই তার জন্য পরীক্ষা। दो बातें आ गई तो कामयाब। যদি এই হালাতের মধ্যে দুইটা জিনিস চলে আসে তো সে কামিয়াব। हुक्म देखेंगे अल्लाह का, এই অবস্থার ভিতরে সে দেখবে হুকুম কার? আল্লাহ। कि मुझे इस हाल में क्या करना है, যে এই অবস্থায়, যে অবস্থার মধ্যে আমি আছি এখন, এই অবস্থায় কি করতে হবে। और रास्ता देखेंगे हुजूर का। আর এই হালের যে রাস্তা, এটা আল্লাহ রসুলের রাস্তাকে দেখবে। वो कामयाब है। তাহলে সেই এই অবস্থার ভিতরেই সে সফলতা অর্জন করবে। ये है ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बंदे अल्लाह के बंदे और उम्मती रसूलुल्लाह के। हुक्म देखेंगे अल्लाह का, तरीका देखेंगे रसूलुल्लाह का। इस पर चलने वाले का नाम है मुसलमान। किसे कहते हैं मुसलमान? दुनिया में हर चीज का एक नाम है, उसका एक काम है, उसका एक मकाम है। डॉक्टर किसे कहते हैं? मरीज को देखे, दवा दे, इलाज करे। लॉयर किसे कहते हैं? कोर्ट को जाए, केस लड़े। इंजीनियर नक्शा बनाए, रोड बनाए, डैम बनाए। तो हर एक का एक नाम है, उसका एक काम है। हमारा नाम है मुसलमान। कितना प्यारा नाम! ये हमारी आइडेंटिटी है। आइडेंटिटी कौन है? मुसलमान। कितना प्यारा नाम! किसने रखा ये नाम? किसने रखा भाई? अल्लाह ने रखा। हमारा अपना अपना नाम, इंडिविजुअल नेम, वो तो माँ बाप ने रखा, दादा दादी, नाना नानी। लेकिन हमारा ना सबका एक नाम मुसलमान। किसने रखा? अल्लाह ने। और पुकारा खलीलुल्लाह ने। कुरान करीम में मिल्लत अबीकुम इब्राहीम, मिल्लत अबीकुम हुवा सम्माकुमुल मुस्लिमीन। तो उलमा कहते हैं कि नाम तो अल्लाह ने रखा, लेकिन पुकारा इब्राहिम अलैहिस्सलाम। तो कितना प्यारा नाम है हमारा, अल्लाह का रखा हुआ। इब्राहिम अलैहिस्सलाम खलीलुल्लाह का पुकारा हुआ। काम क्या है? काम कुछ नहीं। अरे काम कुछ नहीं, दो काम है हमारे। एक ये हमारा रास्ता है, इस पर चलना है। তো এবার বলছেন ভাই যে আমরা মুসলমান, আর এটার উৎস থেকে, এটা উৎস এটাই যে 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 হালাতের মধ্যে আছি, ওই হালাতের মধ্যে আমি আমার যখন আল্লাহ তাআলা যে গরিবের মধ্যে আছে, যে সচ্ছলতার মধ্যে আছে, ওই হালাতের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার হুকুমকে দেখব এবং ওই হালাতের ভিতরে আমি আল্লাহ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অবলম্বন করব, এটাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এটাই পরীক্ষা, এটাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য, আর এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। আর এই যে মুসলমান, এই নামটা আমাদের কে দিয়েছেন? যে মুসলমান আল্লাহ তাআলার হুকুম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার দিয়ে তার জীবনকে অতিবাহিত করবে, বলেন এই নামটা আল্লাহ দিয়েছেন। এই নামটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের যে প্রত্যেকে আলাদা আলাদা নাম, এটা আমাদের বাপমার দেওয়া নাম, কিন্তু আমাদের যে সুন্দর, আমরা যে একটা উম্মতের একটা নাম মুসলমান, এটা আল্লাহ দিয়েছেন। এবং এই মিষ্টি নামটা উচ্চারণ করেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। তো উনি মেসাল দিচ্ছেন ভাই
যে প্রত্যেক ব্যক্তির একটা নাম থাকে, তার সাথে তার একটা কাম থাকে। যেমন একজন ডাক্তার, তার একটা ইস্তেমাই এটা নাম, তার কামটা কি? সে রুগী দেখে, চিকিৎসা সেবা দেয়। একজন লয়ার, একজন উকিল, তার কাম কি? সে উকিল হিসেবে কোর্টে যায়, সে ল কেস করে। ঠিক অনুরূপ ভাবে একজন মুসলমান এত সুন্দর পেয়ারে নাম যেটা আল্লাহ দিলেন এবং যেটা নবী তার খলিলুল্লাহ তার পবিত্র মুখ দিয়ে উচ্চারণ করলেন, তো এর কাম, এর একটা তো কাম ভাই, সে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকার উপর চলবে। আর দ্বিতীয় কাম হচ্ছে ये रास्ता है हमारा, এটাই আমাদের রাস্তা। किसी का इम्तिहान है, এটারই পরীক্ষা দিতে হবে আমাদেরকে कि जिंदगी में हम कौन सा रास्ता इख्तियार करते हैं। আমি জীবনে আমি কোন রাস্তাকে ইখতিয়ার করলাম? जो दुनिया वाले कर रहे हैं वो इख्तियार करते हैं, या जो अल्लाह रसूल ने बताया वो इख्तियार करते हैं। যে যারা দুনিয়াতে যেভাবে চলতেছে মানুষ দেখায় সেই রাস্তাকে ইখতিয়ার করছে, या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम যে রাস্তা দেখায় দিয়েছেন সেই রাস্তাকে ইখতিয়ার করছে। जो जी चाहता है वो करते हैं, कि जो अल्लाह रसूल फरमाते हैं वो करते हैं। যেটা মন চায় সেই রাস্তাকে সে ইখতিয়ার করেছে, নাকি আল্লাহ এবং আল্লাহ রসুল যে রাস্তাকে বলেছেন সেটাকে সে ইখতিয়ার করেছে? ये हमारा इम्तिहान है, এটাই আমাদের পরীক্ষা। हमें इस पर आना है, আমাদেরকে সবাইকে এর উপরে আসতে হবে। फिर दूसरा काम इस उम्मत का मकसद, उम्मत को इस रास्ते पर लाना है। এবং দ্বিতীয় যে কাজ ভাই খুব গুরুত্বপূর্ণ, একটা তো সে তার নিজের জীবনকে এভাবে চালাবে, আর দ্বিতীয় যেটা কাজ সেটা অন্য মুসলমানদেরকেও এই রাস্তার উপরে সে নিয়ে আসবে। তো ये मकसद है हमारी जिंदगी का, এটাই আমাদের জিন্দগির মাকসাদ। हम किस रास्ते पे जा रहे हैं, আমি কোন রাস্তায় যাইতেছি? तो खुद रास्ते पे आना है और उम्मत को रास्ते पर लाना है। এক তো আমি নিজেই সঠিক রাস্তার উপর আসা এবং এর উপর দৃঢ় থাকা, আর বাকি উম্মতকে এর উপর নিয়ে আসা। दूसरों को रास्ते पर लाने का काम नबियों का था। অপরকে दूसरों-কে এই রাস্তার উপর, সঠিক রাস্তার উপরে নিয়ে আসা, এটা নবীদের কাম। নবী इसीलिए आते थे, এবং নবীরা এই জন্যই আসতেন দুনিয়াতে, যে लोगों को अंधेरों से निकालना, लितुखरिज अन्नास मिन ज़ुलुमात इला नूर। নবীরা এই জন্যই দুনিয়াতে আসতেন যে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। নবী তো খুদ হতে थे, রাস্তে पे होते थे, এবং নবীরা সঠিক রাস্তার উপর নিজে থাকতেন, তো হতেই थे রাস্তে पे। ওনারা থাকতেন, আল্লাহ প্রেরণই করেছেন সঠিক রাস্তার উপরে। उनका काम था दूसरों को रास्ते पर लाना, এবং ওনাদের কাম ছিল এটা অপরকে ওই রাস্তার উপর নিয়ে আসা। लेकिन अब कोई नया नबी नहीं आएगा, যেহেতু আর কোন নতুন নবী আসবে না, তো এই কাম कौन करेगा? এই কাজ কে করবে? जो नबी करते थे वो काम कौन करेंगे? যে কাজ নবীরা করতেন, নবী তো আর আসবে না, সেই কাম কে করবে? मैं मुख्तसर करता हूँ, আমি সংক্ষেপে বলতেছি। हुजूर ने साहबा को जमा किया मैदान अरफात में। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम साहबाদেরকে জমা করেছিলেন ময়দানে আরাফাতে। आखिरी हज, শেষ হজ ছিল, বিদায় হজ, हज्जतुल विदा। हज्जतुल विदा आपने साहबा को जमा किया, এবং সমস্ত সাহাবাদেরকে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন। अरफात का मुबारक मैदान, अराफात से पवित्र मैदान। हज के दिनों में 9 ज़िलहिज्जा को अगर कोई उस मैदान से गुजर जाए, जिंदगी भर के गुनाह माफ उसके। এটা এমন পবিত্র ময়দান যে 9 জিলহজ তারিখে ওই ময়দান দিয়ে কোনো ব্যক্তি যদি গুজরায় যায় তো তার গুনাহ মাফ। ऐसा मुबारक मैदान, এরকম পবিত্র মাঠ, ময়দান। और मजमा किसका? আর মজমা কারা ছিলেন? और बयान किसका? पूछते नहीं वो बयान किसका बयान है? तो बयान हुजूर का। মজমা কাদের ছিল? সাহাবা আজমাইনদের। মেহমান বলতেছেন, আমরা যেমন জিজ্ঞাসা করি আপনি কার বয়ান, তো এখানে বয়ান কার ছিল? আল্লাহ রসুল। तो हुजूर ने पूछा साहबा से, खुतबा हज्जतुल विदा, खुतबा हज्जतुल विदा उस बयान को कहते हैं, क्योंकि हुजूर उसके 2 महीने के बाद दुनिया से तशरीफ ले गए। এবং ওখানে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের, আমরা যে বলি না বাংলায় বিদায় হজের ভাষণ, এবং এটা তার আখরি ভাষণ ছিল। এই জন্যই যে এরপরে 2 মাস পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। तो आपने पूछा साहबा से, क्या मैंने अल्लाह का पैगाम तुम तक पहुंचा दिया?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মজলিসে জিজ্ঞাসা করে, আমি কি আল্লাহ তাআলার পয়গাম আপনাদেরকে পৌঁছাইছি? सबने एक जबान होकर कहा कि हुजूर आपने पैगाम पहुंचाया, पहुंचाने का हक अदा कर दिया। তো সাহাবারা সবাই এটা স্বীকৃতি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু পৌঁছাননি, পৌঁছানোর হক আদায় করে দিয়েছেন। तो हुजूर ने आसमान की तरफ अपनी शहादत की उंगली उठाई कि ये जो कह रहे हैं अल्लाह तू गवाह है, तू गवाह है, 3 मरतबा अल्लाहुम्मा शहद, अल्लाहुम्मा शहद, अल्लाह तू गवाह है। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠাই বলছেন, হে আল্লাহ আপনি এটা সাক্ষী থাকেন, আপনি এটা সাক্ষী থাকেন, 3 বার বলছেন। फिर फरमाया मैंने तुम तक पहुंचाया है, मैंने तुम तक पहुंचाया है, जो अल्लाह का पैगाम मेरे पास आया मैंने तुम तक पहुंचाया है, आगे पहुंचाना तुम्हारा काम है। এরপরে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি আল্লাহ তাআলার পয়গাম তোমাদের পর্যন্ত পৌঁছাইছি, এটাকে আগে পৌঁছানো তোমাদের কাম। तो उलमा कहते हैं 1.25 लाख का वो मजमा था। ওলামা হযরত বলেন যেটা এটা প্রায় 1.25 লক্ষ সাহাবীদের মজমা ছিলেন, साहबा का मजमा। সাহাবাদের মজমা। इमाम मालिक रहमतुल्लाह अलैह, जो 4 इमाम है इमाम मालिक, वो मदीने में पैदा हुए, मदीने में जिंदगी गुजरी, वहीं जन्नतुल बकी में दफन है। तो इमाम मालिक फरमाते हैं कि मैंने मक्के मदीने में सहाबा के कबूर, उनकी कब्रों की निशानियां तलाश की, मुझे 10,000 मिले। तो 1.25 लाख तो वहां थे, और इमाम मालिक बड़े इमाम हैं, मदीने के इमाम हैं, कहते हैं मुझे 10,000 की खबरों की निशानियां मिली, बाकी कहाँ गए भाई? উনি বলছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবী ছিলেন। তো বলছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের 4 ইমামদের মধ্যে একজন বড় ইমাম, যিনি মদিনাতে পয়দা হয়েছেন এবং মদিনাতেই উনি জান্নাতুল বাকিতে ইন্তেকাল করছেন, দাফন করা হয়েছে। উনি বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্কা এবং মদিনায় সাহাবীদের কবর তালাশ করছেন এবং এর উপরে লিখছেন যে মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা এবং মদিনাতে পাওয়া যায়, বাকি সাহাবারা 1.25 লক্ষর মধ্যে 10,000, আর বাকি সাহাবারা কোথায় গেলেন? दुनिया में फैल गए, তারা সারা দুনিয়ার আনাচে কানাচে ফিরছেন। हजरत अबू अय्यूब अंसारी এক সাহাবী ছিলেন मदीने के हुजूर के पहले मेजबान। जब हुजूर हिजरत करके आए, मक्के से हिजरत करके मदीना को, तो हुजूर का घर तो मक्के में था, मदीने में तो घर नहीं था। अब जाहिर बात है कि हुजूर किसके घर में ठहरेंगे, तो मदीने के किस शख्स की तमन्ना नहीं होगी कि हुजूर मेरे घर ठहरे। तो मदीने का हर शख्स चाहता था हुजूर मेरे घर ठहरे। हुजूर ने फरमाया मेरी ऊँटनी को छोड़ दो, वो जाके जहाँ बैठीगे घर में ठहरे। 7 महीने ठहरे। कितने? 7 महीने हजरत अबू अय्यूब अंसारी के घर रहे। ये खुशनसीब साहबी। इस दौरान मस्जिद नबी बनी, हुजरे बने, फिर हुजूर 7 महीने के बाद हजरत अबू अय्यूब अंसारी के घर से अपने हुजरे में आए। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলেন। তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু কে ছিলেন? মদিনার সাহাবী ছিলেন এবং তিনি হুজুরের মেজবান ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তো মদিনার সমস্ত সাহাবীদের দিলের আকাঙ্ক্ষা এটা ছিল যে আল্লাহ রাসূল ঘর বাড়ি ছেড়ে আসছেন, আমার বাড়িতে মেহমান হোক। সবাই আরতি তামান্না পেশ করলেন। আল্লাহ রাসূল বললেন যে আমার এই উটটির উপর হুকুম দেওয়া আছে, এই উটটি যেখানে যায় থামবে সেখানে আমি মেহমান হব, এর উপর নির্দেশ দেওয়া আছে। ওই উটটি মদিনার গলিতে গলিতে যায়। কোথায় থামলেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এবং হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহ রাসূল 7 মাস ছিলেন। এরপরে যখন তার হুজরা বানানো হইল মসজিদে নববীর পাশে, তখন উনি ওখানে তশরিফ নিয়ে আসছেন। वो अबू अय्यूब अंसारी, उनका मज़ार है तुर्की में। এই সেই আবু আইয়ুব আনসারী, তিনি মদিনার সাহাবী। ওনার মাজার কোথায়? তুরস্কে, তুর্কিতে, इस्तांबुल में उनका मज़ार है। তুর্কির যে শহর আছে ইস্তাম্বুল, সেখানে ওনার মাজার।
हम जमात में गए थे तुर्की, हम उनके मजार पर गए थे जियारत के। আমি তুর্কিতে জামাতে গেছিলাম এবং আমি ওনার মাজারে জিয়ারতে গেছি। जमात गई तुर्की, वो भी गए। তো মদিনা থেকে জামাত গেছে তুরস্কে, তুর্কিতে। আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মদিনার সাহাবী, উনিও তুরস্কে তশরিফ নিয়ে গেছেন। उनके बेटे बोले अब्बा आप तो बूढ़े हैं, माजूर हैं, हम जाते हैं। তো ওনার ছেলে বলছিল আব্বা আপনি বুড়া হয়ে গেছেন এবং মাজুর হয়ে গেছেন, চলাফেরা অসুবিধা, আমি যাচ্ছি। तो अबू अय्यूब अंसारी बोले नहीं, मैं तुम भी जाओ, मैं भी जाता हूँ। আবু আইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বেটা তুমিও যাও, আমিও যাচ্ছি। वहां जाके बीमार हो गए। ওখানে যাই উনি অসুস্থ হয়ে পড়ছেন। अमीर लश्कर रियादत के लिए आए। তো ওই লস্কর জামাতের যিনি আমির ছিলেন উনি দেখার জন্য আসছেন। उनको अंदाजा हो गया कि अब ये दुनिया से जाने वाले हैं। ওনার মানে উনি বুঝে ফেলাইছেন যে ওনার এখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। खुद अबू अय्यूब अंसारी को भी अंदाजा हो गया कि मेरे जाने का वक्त आ गया है। এবং আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি অনুধাবন করছেন যে আমাকে এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। तो अमीर साहब पूछते क्या साहब या रसूल आपकी कोई तमन्ना आरजू मैं पूरी करने के लिए तैयार हूँ। তো জামাতের যিনি আমির ছিলেন উনি বললেন হে রাসূলের সাহাবী আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আপনার কোনো যে আরজু থাকে তামান্না থাকে আপনি পেশ করুন, আমি এটা পুরা করব। तो अबू अय्यूब अंसारी कहते हैं कि मेरा इंतकाल हो जाए तो मेरी मैयत को भी अल्लाह के रास्ते में लेके चलो। তো আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী বলতেছেন যে আমার যদি এখানে ইন্তেকাল হয়ে যায় তো আমার মৃতদেহ আমার মায়াতকেও আল্লাহর রাস্তায় নিয়ে চলো और तुम्हारी मंजिल जहाँ हो वहाँ दफन करना। এবং তোমাদের মঞ্জিল যেখানে ওখানে যে আমাকে দাফন করো। मंजिल थी इस्तांबुल, ওনাদের মঞ্জিল ছিল ইস্তাম্বুল। इंतकाल हो गया और वहाँ जाके दफन किया उनको इस्तांबुल। এবং এরপরে যখন ওনার ইন্তেকাল হয়ে গেছে ওনারা ওসিয়ত মোতাবেক ওনাকে নিয়ে যায় ইস্তাম্বুলে দাখিল করছেন যেখানে ওনাদের মঞ্জিল ছিল। इस्तांबुल एक ऐसा शहर है कि उसका एक कुछ हिस्सा यूरोप में है, कुछ हिस्सा एशिया में। ইস্তাম্বুল এমন একটা শহর যার কিছু অংশ ইউরোপের মধ্যে আবার কিছু অংশ এশিয়ার মধ্যে। इतना दूर था वो, মদিনা থেকে এটা এত দূর ছিল। वहाँ जाके जाने এবং ওখানে যায় তার দাফন হয়েছে। ये उनकी कुर्बानियां थी। এটা ওনাদের কোরবানি, आलम में दीन फैला। যাতে কিনা যাদের কোরবানি উসিলায় সারা দুনিয়াতে দিন ফেলাইছে। आज तुर्की पूरा तुर्की मुसलमान है। আর এর কারণে আজকে সমস্ত তুর্কি মুসলমান। तुर्की में तो गैर मुस्लिम नहीं है। তুরস্কে কোনো গায়ের মুসলমান নাই। कोई सरकारी काम से गया हो, कोई कारोबार के लिए गया हो, वरना वो पूरी कौम मुसलमान है। तुर्की कौम जो माने मुसलमान। হ্যাঁ মানে তুর্কি যে কম মানে তুর্কি যে বাসী তারা সবাই মুসলমান। হ্যাঁ কেউ হয়তো চাকরির জন্য গেছে, ব্যবসার গেছে, তারাও মুসলমান হইতে পারে, কিন্তু তুর্কি বাসী যারা তুর্কি কমের লোকরা কেউ মুসলমান না। तो ये उनकी कुर्बानियां थी। এই সাহাবীদের কোরবানির বরকত এটা। वो अपना काम कर गए, ওনারা তো নিজেদের কাম করে গেছেন। हमारे क्यों जिम्मेदारी नहीं है? সাহাবারা তো নিজেদের কাম করেছে, আমাদের কি কোনো জিম্মাদারি নাই? और मेरे भाइयों आप तो उस्ताद हो, उस्ताद हो। नबी को अल्लाह ने उस्ताद बना के भेजा। আর ভাই আপনাদেরকে আল্লাহ তাআলা উনি বলতেছেন এত বড় সম্মান দিয়েছেন, আপনারা উস্তাদ শিক্ষক, এবং নবীকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে বানিয়েছেন, উস্তাদ হিসেবে বানিয়েছেন। वल्लज़ी बअस फ़िल उम्मिय्यीन रसूलन मिनहुम यत्लू अलैहिम आयातिही व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमा व युअल्लिमुहुमुल किताब वल हिकमा। अल्लाह ने नबी को तो उस्ताद बना के भेजा। বলছেন যে আল্লাহ তাআলা নবীদেরকে যে পাঠাইছেন তার যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত যে কেন আমি নবী পাঠাইছেন সেখানে এক জায়গায় বলতেছেন যে আমি নবীদেরকে পাঠাইছি আপনার শিক্ষক হিসাবে, উস্তাদ হিসাবে। तो भाइयों आपकी एडिशनल क्वालिफिकेशन, एक तो मुसलमान है, हर मुसलमान का काम है, लेकिन तुम्हारा एडिशनल क्वालिफिकेशन ये है कि आप उस्ताद हो। একটু ভাই আল্লাহ তাআলা আমাদেরকে তো মুসলমান হিসেবে পাঠিয়েছেন, মুসলমানের কাম আছে, এর চেয়ে অতিরিক্ত একটা আপনাদেরকে কোয়ালিফিকেশন বৈশিষ্ট্য দিয়েছেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে উস্তাদ শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। तो अल्लाह ने नबी को उस्ताद बना के भेजा।
আল্লাহ তাআলা কত বড় সামঞ্জস্য, আল্লাহ তাআলা নবীকেও আপনাদের প্রফেশন ওস্তাদ হিসেবে পাঠিয়েছিলেন। अरब कौम जाहिल थी, আরব কম তো অজ্ঞ ছিল, জাহিল ছিল, बरसों की जाहिल थी। শত শত বছর ধরে তারা অজ্ঞতায় নিমজ্জিত ছিল। हुजूर ने उनको हीरा बनाया। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়ে আসে এমন একজন উস্তাদ ছিলেন যে এই অজ্ঞ কওমকে হীরার টুকরা বানাইছেন, पत्थरों को डायमंड बनाया। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরকে ডায়মন্ড বানাইছেন, হীরার টুকরা বানাইছেন। अल्लाह ने उनको वो नेमत देकर भेजा। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নিয়ামত দিয়ে পাঠিয়েছিলেন। वो नेमत आप तक पहुंची है। আর এই নিয়ামতের ধারাবাহিকতা আল্লাহ তাআলা আপনাদের পর্যন্ত পৌঁছাইছেন। कौम की आने वाली नस्लें वो तुम्हारे सामने है। বলছেন যে কওমের ভবিষ্যৎ প্রজন্ম বা কওমের ভবিষ্যতের বাচ্চারা আপনাদের হাতে, আপনাদের সামনে। ये कौम की दौलत तुम्हारे हाथों में है। এই কওমের ভবিষ্যতের দৌলত আল্লাহ তাআলা আপনাদের হাতে উঠাই দিয়েছেন। एक स्टूडेंट का सबसे ज्यादा वक्त उसके टीचर के साथ गुजरता है। একজন ছাত্র সবচেয়ে বেশি সময় তার শিক্ষকের কাছে সে কাটায়। 20 साल 25 साल उसके गुजरते हैं टीचरों के साथ। একটা ছাত্র তার শিক্ষার 20 বছর 25 বছর শিক্ষানবিশ অবস্থায় শিক্ষকদের সান্নিধ্যে সে কাটায়। अगर एक बच्चा पीयूसी तक जाए तो कितने साल उसके गुजरते हैं टीचरों के साथ? सेकेंडरी, हायर सेकेंडरी, इंटर, कितने साल होते हैं? 16 साल। तो 16 साल तुम्हारे साथ है। একটা ছাত্র সে যখন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি যায়, তো এই কত বছর? 16-17 বছর একজন ছাত্র তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় শিক্ষকদের কাছে কাটায়। और अगर यूनिवर्सिटी तक जाए तो 20 साल गुजरते हैं। আর যদি সে বিশ্ববিদ্যালয়ে যায় তো 20 বছর, 25 বছর, 30 বছর সে শিক্ষকদের কাছে যায়। ये नौजवान तुम्हारे साथ हैं। এই নওজোয়ান আর এই দেশের এই সম্পদ আপনাদের হাতে, আপনাদের সাথে। ये कौम की दौलत है। এটা এই কওমের দৌলত, ये कौम की अमानत है। এটা এই কওমের আমানত আপনাদের কাছে। इट्स ए ट्रस्ट इन योर हैंड्स। এটা আপনাদের, इन योर हैंड्स। এটা সম্পদটা আপনাদের হাতে। এই কওমের, এই নেশন, এই জাতির সম্পদ আল্লাহ আপনাদের হাতে উঠাই দিচ্ছেন। बेशक उनके सब्जेक्ट आपको पढ़ाना है। নিঃসন্দেহে আপনারা আপনাদের বিষয়বস্তুগুলো পড়ান। जो उनके सब्जेक्ट हैं, जिसके आप टीचर हो, उस्ताद हो, प्रोफेसर हो, लेक्चरर हो, ठीक है, वो पढ़ाना है उनको। लेकिन उनका रुख भी दीन की तरफ मोड़ना है। নিঃসন্দেহে উনি বলতেছেন আপনারা যে বিষয় শিক্ষক, প্রফেসর বা আপনারা যে শিক্ষক, ওই বিষয় তো আপনারা তাদেরকে পড়াবেন, এটা তো আপনাদের দায়িত্ব অর্পিত। কিন্তু যেটা বিষয়, যেটা এই সম্পদকে আর এই বাচ্চাদেরকে তাদের রোগ, তাদের ধ্যান দিনের দিকে মোড়ানো। आगे चलकर यही कौम के बड़े होंगे। সামনে যাই এই ছাত্ররাই এই জাতির বড় হবে। हमने हम इनके सब्जेक्ट्स तो पढ़ाए, लेकिन हम इनको प्लस और प्लस क्या दे सकते हैं? আমি তো অবশ্যই এই ছাত্রদেরকে এনাদের বিষয়বস্তু, যেটা আমার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে বিষয় পড়ানোর জন্য, এটা পড়াবো, কিন্তু প্লাস আরো অতিরিক্ত কি করণীয়? कौम ने ये बच्चे आपके हवाले कर दिए हैं। জাতি এই বাচ্চাদেরকে আপনাদের হাওলা করে দিয়েছেন, आपके हवाले किए हैं। আপনাদের হাতে উঠাই দিয়েছেন। जो आपके अंदर होगा वो उनमें आएगा। যে ধ্যান ধারণা আপনার অন্তরে থাকবে এটাই ওই বাচ্চাদের দিলে যাবে। बच्चा उस्ताद की लेता है। বাচ্চা যে ছাত্র যারা, তারা শিক্ষক থেকে নেয়, उसको वो रोल मॉडल बनाता है। বাচ্চারা শিক্ষককে রোল মডেল, আদর্শের ঠিকানা বানায়। বাচ্চারা এটাকে আদর্শ হিসাবে দেখে শিক্ষককে। वो अपनी जिंदगी का उसे रोल मॉडल बनाता है। নিজের জীবনের জন্য অনুকরণের মডেল বানায় শিক্ষককে বাচ্চারা।
हमें आज भी हमारे वो उस्ताद याद हैं जिन्होंने सेकेंडरी में और हायर सेकेंडरी में हमको पढ़ाया था, वो याद है। বলছেন আজকেও আমার দিলের মধ্যে বাজে, আমার মনে আছে যে কিনা আমাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে যে সমস্ত শিক্ষকরা আমাকে পড়াইছেন আজকেও তাদের কথা আমার মনের মধ্যে বাজে। ये टाइम होता है ऑब्जर्व करने का, ऑब्जर्व। जब बच्चा ऑब्जर्व करता है, किसको ऑब्जर्व करता है? अपने टीचर को ऑब्जर्व करता है। এই বয়সটা এমন একটা বয়স, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি, যে ওই বয়সে ছাত্ররা অ্যাবজর্ব করে, ন্যায় গ্রহণ করে, চুষতে চায় কাকে? শিক্ষকদের মডেলটাকে। भाइयों, बहुत बड़ी ये ट्रस्ट है इन योर हैंड्स। যেটা বলতেছেন ভাই, আবার বলতেছেন একটা অনেক বড় একটা ট্রাস্ট, একটা সম্পদ। ট্রাস্টি মানে না, একটা সম্পদ, জাতির সম্পদ আপনাদের হাতে। इन बच्चों को वो सब्जेक्ट भी पढ़ाना है जो आपके जिम्मे हैं, उसके साथ साथ इनका रुख भी दीन की तरफ फेरना है। এই জন্য বলছেন যে এই বাচ্চাদেরকে তো আমরা ওই সাবজেক্ট পড়াবো যে সাবজেক্টের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর সাথে সাথে অতিরিক্ত কি এই বাচ্চাদের দিনের দিকে তাদের জেহেনকে ফেরানো। उसके लिए जैसे मैंने अभी 1.5 घंटा बयान किया, ऐसा 1.5 घंटा बयान करने की जरूरत नहीं है। उस्ताद का एक एक जुमला हमारे 1 घंटे के बयान से भी ऊपर जाता है। এবং একজন মেহমান বলতেছেন যে ছাত্রদের কাছে শিক্ষকরা এরকম রোল মডেল যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি, আপনাদের এরকম বয়ান করা লাগবে না। আপনাদের একটা বাক্য ছাত্রদের জন্য একটা অনুপ্রেরণা যোগাবে এবং তারা ওই দিকে ধাবিত হবে। আপনাদের একটা বাক্য আমার 1 ঘন্টার বয়ানে মূল্য। थोड़ी टूटी फूटी बांग्ला मुझे आती है। हाँ, तो बच्चा बोलता है सार बोलছেন। উনি বলতেছেন যারা অল্প কিছু বাংলা আমি বলতে পারি, এবং তখন ছাত্ররা বলেন যে আমার স্যার এটা বলেছেন, স্যার বলেছেন, हमारा सार এটা বলছেন। बोलो ना, समझ गया। मेरा एक्सेंट तो बांग्ला नहीं है ना। ঠিক है। উনি বলতেছেন যে ছাত্ররা শিক্ষকের একটা ছোট শব্দকে কিভাবে মূল্যায়ন করে, সে বলে আমার স্যার এটা বলেছেন। স্যারের কত মর্যাদা তার দিলের মধ্যে। तो इनका पूरा काम आपको फिक्र करना है। এই জন্য বলতেছেন এই ছাত্রদের পুরা কামটা ফিকির আপনাদেরকে করতে হবে। हमारे यहाँ हिंदुस्तान में सारे शहरों में जो दीन का काम उठा, वो अलीगढ़ यूनिवर्सिटी वालों से उठा। हमारे शहरों में जो एजुकेटेड क्लास, टीचर्स, स्टूडेंट्स, इनमें जो काम उठा वो यूनिवर्सिटी वालों से उठा। लेक्चरर्स, प्रोफेसर्स छुट्टियों में शहरों में गए जमाते लेकर, उनके जरिए से ये एजुकेटेड क्लास काम मिलेगी। हिंदुस्तान और बैंगलोर नहीं, हिंदुस्तान का। মেহমান বলতেছেন দেখেন হিন্দুস্তানের সারা শহরের মধ্যে এই যে প্রফেশনাল যারা আছে ছাত্র শিক্ষকদের মধ্যে এই দাওয়াতের কাজ, দিনের কাজ যে উঠছে, হিন্দুস্তানের একটা বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের মেহনত পরিশ্রমের ফল এটা। फिर दुनिया के मुल्कों में इन्होंने इनकी जमातों ने जाके काम उठाया। এবং এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা শুধু হিন্দুস্তানের না, সারা দুনিয়ার বিভিন্ন কোনায় কোনায় যায় তারা এই কামকে উঠাইছে। यूरोप में, इंग्लैंड में, अमेरिका में এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলিগড়ে ইউরোপে গেছে, আমেরিকায় গেছে, ইংল্যান্ডে গেছে এবং সেখানে তারা দাওয়াতের কামকে খাড়া করছে। ये है अचीवमेंट। এটাই ছিল আমাদের অ্যাচিভমেন্ট, মানে আমাদের পাওয়া। অ্যাচিভমেন্ট মানে আমাদের অর্জন। हमारी जिंदगी का क्या अचीवमेंट है? what have we achieved in our life? अगर दुनिया ही है तो सिकंदर की तरह खाली हाथ जाएगा। মেহমান বলতেছেন ভাই একজন শিক্ষক হিসেবে এটা আমার অ্যাচিভমেন্ট, এটা আপনার অর্জন। আগে আজ যদি আমার অর্জন দুনিয়ায় হয় যে আমি অনেক বড় প্রফেসর হয়ে অনেক বড় বড় ডিগ্রি শিক্ষা দিলাম, দুনিয়া ধরেন, তো এটা এর ফল কি? সেকেন্দার বাদশা খালি হাতে গেছে। কিন্তু আমার আসল অ্যাচিভমেন্টটা কি? যে আমার প্রেরণায়, আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে दुनिया आनाचे कानाचे दिन प्रतिष्ठित হয়েছে, এটাই আমার অ্যাচিভমেন্ট। दुनियादार जिन्होंने दुनिया पर जान खपाई वो हसरत करेंगे मौत के वक्त पर कि हमने जिंदगी गंवाई। যারা দুনিয়াদার, যারা দুনিয়ার উপরে নিজের জীবনকে খাটাইছেন, দুনিয়ার উপরে জীবনকে নিঃশেষ করছেন,
ওরা তো মৌতের পরে আফসোস করবে যে আমার জীবনকে কোথায় ব্যয় করছি, ख्वाहिशों पर लगा दी, আমি আমার জীবনকে তাও আমার খাইশের পিছনে লাগাই দিচ্ছি। हसरत होगी मौत पर। এবং মৌতের সময় তার আফসোস হবে, দুঃখ হবে। आपके हाथों नौजवान दीनदार बनेंगे, যখন আপনাদের হাতের দ্বারা নওজোয়ান তবকা দিনদার বনবে, दीन के दाई बनेंगे। দিনের দায়ী বনবে। दुनिया से जाते हुए आप खुशी से जाओगे कि मेरे पीछे मेरा कारोबार संभाल रहा है और मेरी खबर में 100 बनेगा। আর যখন আপনাদের প্রচেষ্টায় নওজোয়ান তবকা দিনদার হবে, তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনি খুশিতে বিদায় হবেন এবং আপনার দিলের মধ্যে এটা প্রজ্বলিত হয়ে উঠবে যে আমি দুনিয়া থেকে যাচ্ছি, আমি এক বাগান সাজাই দিয়ে গেছি। কবরের মধ্যে যাওয়ার পরে এই সমস্ত ছাত্রদের, এই সমস্ত নওজোয়ান তবকার আমল আমার কবরের মধ্যে যেতে থাকবে। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि लोग अपनी औलाद छोड़ के जाते हैं, मैं पूरी एक कौम छोड़ के जा रहा हूं। মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ বলতেন যে লোক তার বাচ্চাকে আওলাদকে ছেড়ে যায় দুনিয়াতে যাওয়ার সময়, আমি তো এক কওমকে ছেড়ে যাচ্ছি দুনিয়া থেকে, যারা দ্বীনের মেহনতকে করবে, এরকম এক কওমকে ছেড়ে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। तो ये असली कमाई होगी, এটাই আসল কামাই, जिंदगी का अचीवमेंट होगा। এটাই দুনিয়া জিন্দগির অ্যাচিভমেন্ট, অর্জন। What did we achieve in our life? আমরা আমাদের জীবনে কি অ্যাচিভ করেছি। तो ये नौजवान जो दीन के काम में तुम्हारी कोशिशों लगेंगे, this would be your achievement। এটাই হবে আমাদের অ্যাচিভমেন্ট, যে আপনাদের চেষ্টার দ্বারা এক নওজোয়ান তবকাকে দিনের জন্য, মেহনতের জন্য, দিনের কাম করার জন্য খাড়া করে গেলেন। এটাই আমার জীবনের বড় অ্যাচিভমেন্ট, বড় চাওয়া এবং পাওয়া। एक आपके अंदर एक जज्बा होना चाहिए कि मेरे जरिए से ये बच्चे दीनदार बने। ठीक है, इनके कोर्सेस को भी पढ़ाएंगे हम, हमको तो तनख्वाह मिलती है, हमारी जिम्मेदारी है उनको पढ़ाना, लेकिन प्लस हम इनको दीनदार भी बनाएंगे। আপনাদের ভিতরে একটা, কি বলবো ইংরেজিতে বলি, আপনাদের ভিতরে একটা স্পিরিট, এরকম একটা আকাঙ্ক্ষা, একটা অভিপ্রায় থাকা দরকার যে আমাকে তো যে সাবজেক্ট দেওয়া হয়েছে এটার বিনিময়ে আমি বেতন নেই, তানখা নেই, এটা তো পড়াবো, কিন্তু আপনার ভিতরে একটা সুপ্ত স্পিরিট কাজ করবে যে আমার ওসিলায় কিভাবে এই ছাত্র যে আমারও যে ট্রাস্ট সম্পদ আমাকে দেওয়া হয়েছে এরা যেন দিনের মধ্যে চলে আসে। तो भाइयों, at whatever level you are, प्राइमरी, सेकेंडरी, हायर सेकेंडरी, इंटर, whatever level you are, आपके दिल में एक जज्बा होना चाहिए कि मुझसे मेरे बच्चों को क्या मिले। आपके बच्चे वो 4 लड़के नहीं जो घर में हैं, आपके बच्चे ये पूरी क्लास है। आपके बच्चे सिर्फ वो नहीं है जो आपके 3-4 बच्चे घर में हैं, आपके बच्चे ये पूरी क्लास आपके बच्चे हैं। আমাদের দিলের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমার এই মেহনতের দ্বারা আমাদের বাচ্চা আমার কাছ থেকে কি নিয়ে গেল। আপনার বাচ্চা আপনার ঘরে যে আছেন 2 জন, এটা আপনার বাচ্চা শুধু না, এই পুরা ক্লাস আপনার বাচ্চা, এই পুরা ছাত্র আপনার বাচ্চা। আপনার দিলের মধ্যে এই এক আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমার দ্বারা এই বাচ্চারা দিনের থেকে ধাবিত হচ্ছে। दूसरों के लिए, पेरेंट्स के लिए वो 3 लड़के हैं तो 4 लड़कियां हैं, ये मेरा कुंबा है। टीचर के लिए पूरी क्लास उसका कुंबा है। বাবা মার জন্য তার পরিবারের ওই 2 জন বাচ্চা, 3 জন মেয়ে, এটা তার পরিবার, কিন্তু শিক্ষকের জন্য পুরা ক্লাস তার পরিবার, তার কুম্বা। हमारे शहर में एक हाई स्कूल टीचर थे, तो वो जब छुट्टी में जमात पे निकलते तो पूरी क्लास साथ चले जाती, पूरी क्लास साथ चली जाती। तो मैं उनसे कहता था कि भाई साल भर तो पढ़ाते ही हो, ये चिल्ले में भी ले जाके यही पढ़ाओगे क्या? लेकिन अल्लाह का शुक्र है कि पूरी क्लास, यानी उतना ही वॉज सो बिलवड टू हिज स्टूडेंट्स राउंडिंग, तो छुट्टियों में वो 70 बार उनके साथ चले जाते थे। वो चिल्ला लगाते हो, ये सब उनके साथ चिल्ला लगाते, वो सब दाई बने। আমাদের ওখানে একজন শিক্ষকের উনি মেসাল দিচ্ছেন। একজন শিক্ষক ছিলেন, উনি ছাত্রদের কাছে এত বেশি বিলভেড, এত বেশি প্রিয় ছিলেন যে সারা বছর তো পড়াইতেন ছাত্রদেরকে,
যখন ছুটিতে উনি যখন ছুটিতে চিল্লায় যেতেন, সব ছাত্ররা তার পিছনে চিল্লায় যেত। শুধু চিল্লায় যায়নি, বলছেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি তো সারা বছর পড়াও, তো আল্লাহর রাস্তায় যায় তাদেরকে উপরে এমন মেহনত করছেন, প্রত্যেকটা ছাত্র তার ক্লাসের দায়ী বনে গেছে। ये तो तमन्ना होगी आपके दिल में, तो अल्लाह रास्ता दिखाएगा आपको और अल्लाह काम लेगा आपसे। आदमी की जो तमन्ना होती है अल्लाह उस रास्ता दिखाता है। এই জন্য বলতেছেন ভাই, প্রত্যেকটা শিক্ষক চাই আপনি যে পর্যায়ে আছেন, সেকেন্ডারি হন, প্রাইমারি হন, হাই স্কুল, ইউনিভার্সিটি, প্রত্যেকের দিলের মধ্যে এই তামান্না থাকা দরকার যে আমার দ্বারা যেন আমাদের ছেলেদের মধ্যে দিনের অনুপ্রেরণা হয়, দিনদার হয়, তারা দিনের দায়ী বনে, এই তামান্না তার দিলে থাকা দরকার। কোনো ব্যক্তির দিলের মধ্যে যদি কোনো নেক তামান্না থাকে, এই আরজু থাকে, আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তার জন্য সামনে রাস্তা খুলতে থাকে। इसीलिए आपको जोड़ा है। এই জন্যই আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, জোড়া হয়েছে। दुनियादारों की तमन्नाएं वो नहीं है हमारी तमन्नाएं। দুনিয়াদারদের যেরকম তামান্না, প্ল্যান, প্রোগ্রাম, ওইটা আমাদের তামান্না না, ওইটা আমাদের প্ল্যান না। हमारी तमन्नाएं दीन की तमन्नाएं। আমাদের তামান্না দিনের তামান্না। और सबसे बड़ा आपको मौका है, अपॉर्चुनिटी। यू हैव द ग्रेटेस्ट अपॉर्चुनिटी दैट दीज यंगस्टर्स हु आर द फ्यूचर, दे आर इन योर हैंड। ভাই মেম্বার বলতেছেন এটা কত বড় একটা সুবর্ণ সুযোগ, গ্রেট অপরচুনিটি, যে জাতির ভবিষ্যতের সম্পদ তাদেরকে ঠিক করার দায়িত্ব আল্লাহ আপনাদের হাতে দিয়েছেন। কত বড় একটা অপরচুনিটি। अब मैं 2-3 बातें बोलता हूँ। ভাই আমি এরপরে আর 2-3টা কথা বলবো আপনাদের খেদমতে। बस बयान खत्म हो गया, 2-3 बातें बोलता हूँ। আমি বয়ান শেষ করেছি, একটু আপনাদের কাছে একটু ধৈর্য ধারণ করার জন্য বলছেন। আমি 2-3টা কথা আপনাদের কাছে একটু আরজ করবো, একটু বসেন, যারা দাঁড়ায় আছেন একটু বসেন। जो स्टूडेंट्स मोहल्लों में रहते हैं उनको अपनी मस्जिदों से जोड़ो। এক নম্বরে যে সমস্ত স্টুডেন্টরা মহল্লায় থাকে, আপনারা চেষ্টা করেন তাদেরকে মসজিদের সঙ্গে, মহল্লার মসজিদের সঙ্গে জোড়ার জন্য। 3 काम करना है रोज। এবং এই যে জুড়বে, 3টা কাজ তারা প্রতিদিন করবে ছাত্ররা। थोड़ी देर तालीम में बैठना है। অল্প সময়ের জন্য তারা তালিমে বসবে। अल्लाह रसूल की बातें, আল্লাহ এবং তার রসুলের কথা শোনা, उनमें नूर है। এর মধ্যে একটা নূর আছে। वो नूर कानों से दिल में आता है। এইটা শোনার দ্বারা এই নূর কানের মাধ্যমে দিলে আসে, उसका असर है अमल पर डालता है। এবং এটার একটা এই নূরের আসর কি, এটা সেই ব্যক্তিকে আমলের মধ্যে তাকে ডালে নিয়ে যায়। अरे भाई सर में दर्द है, गोली पेट में खाते हैं, वो पेट पे जाती है। যেমন মাথায় ব্যথা, কিন্তু সে যে ট্যাবলেট খায়, ট্যাবলেট তো মাথায় খায় না, পেটের মধ্যে যায়। असर क्या होता है? এবং এটার আসর, এটা প্রভাব কোথায় পড়ে? মাথায় পড়ে কি না? हाँ, गोली पेट में गई, असर क्या हुआ? जहाँ दर्द है वहाँ हुआ। মানে ট্যাবলেট তো পেটের মধ্যে গেছে, কিন্তু এটার আসর কোথায় হয়েছে? মাথায় হয়েছে। अल्लाह ताला फरमाते हैं शिफाउल लिन्नास। আল্লাহ তাআলা ফরমাইছেন যে সমস্ত মানব জাতির শেফা, और तुम्हारे दिलों की शिफा है इसमें। আর মানুষের দিলের শেফা এই তালিমের মধ্যে আছে। तो ये कानों से दिल में बात जाती है, जिंदगी में अमल आता है। এবং এটা এই আসর, এটা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে কানের মাধ্যমে দিলে যায়, এবং এই একটা নূর, এই নূরটা কি করে তাকে আমলের মধ্যে নিমজ্জিত করে। तो तालीम में रोजाना थोड़ी देर बैठे, প্রত্যেক ছাত্র তালিমের মধ্যে অল্প সময়ের জন্য বসে। फिर मस्जिद की जमात मशवरे के लिए बैठती है। এরপরে মসজিদে জামাত কোনো এক সময় মশওয়ারার জন্য বসে। उसमें जितनी देर बैठ सकता हूँ बैठे। এই মশওয়ারার মধ্যে ছাত্ররা যতক্ষণ সময় বসতে পারে, লম্বা না, যতক্ষণ পারে ততক্ষণ বসবে। हमारे यहाँ अलीगढ़ में जब मशवरा होता है तो पहले पूछते भाई स्टूडेंट्स के उम्र ले लो ताकि इनको हम फारिग कर दें। আমাদের আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন মশওয়ারা হয়, তো আমাদের ওখানকার প্রফেসররা বলে যে ছাত্রদের কোনো উমর থাকলে প্রথমে নিয়ে নাও এবং তাদেরকে ফারিগ করে দাও পড়াশোনার জন্য। শুরুতে তাদের উমর নিয়ে নেয়। पहले हम उन स्टूडेंट्स के उम्र ले लेते हैं। প্রথমেই মাসার শুরুতেই ছাত্রদের উমর নিয়ে নেয়। जब वो हो जाता है तो उनसे कहते हैं भाई आपका स्टूडेंट्स की उम्र हो गए, अब आप बैठना चाहे तुम्हारे पास टाइम है बैठो, नहीं तुमको जाना है पढ़ना है जाओ। তো যখন ছাত্রদের উমর মাসার মধ্যে প্রথমে নিয়ে নেওয়া হয়, উমর শেষ হয়ে গেলে তাদের বলা হয় যে তোমাদের যদি বসার সময় থাকে বসতে পারো, আর যদি পড়াশোনা থাকে তোমরা ফারিগ যায় পড়াশোনা করতে পারো।
फिर जब दिन में तुम्हारे पास टाइम हो, दो दो की जोड़ियां बनाकर मोहल्ले में जो स्टूडेंट्स हैं उनसे मुलाकातें करो। দ্বিতীয় কাজ কি, যে তোমাদের যখন সময় হয় দুইজন দুইজন করে ছাত্র জুড়ি বানায়, মহল্লায় যে সমস্ত ছাত্ররা আরো ছাত্রদের জুড়ি বানায়, যতটুকু সময় তোমাদের পারমিট করে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো। इस पर स्टूडेंट्स को डालना है। এর উপরে আপনার মহল্লার সমস্ত ছাত্রদেরকে নিয়ে আসা, ঢালা এর উপরে। आप जरा सा साथ दोगे, वो इंशाल्लाह आगे बढ़ जाएंगे। আপনারা যদি এটা একটু হাত লাগান, সাথ দেন, ইনশাল্লাহ ওরা আগে বাড়বে। तो मोहल्ले के स्टूडेंट्स, এক নম্বর হচ্ছে এই মহল্লার স্টুডেন্টকে তিনটা জিনিস করা, तालीम, मशवरा और दो दो की जोड़ी बना के स्टूडेंट्स से मुलाकातें करते। তালিম, মশারা আর দুজন দুজন করে জোড়া বানায় স্টুডেন্টদের সঙ্গে দেখা সাক্ষাৎ করো। आवाम के लिए 2.5 घंटे हैं, সাধারণ মানুষের জন্য 2.5 ঘন্টা, स्टूडेंट्स के लिए हर जगह कंसेशन है, স্টুডেন্টের জন্য সব জায়গায় কনসেশন, तबलीग में भी कंसेशन है। তবলিগের মধ্যেও কনসেশন। तो वो जितना दे सकते हैं दे। ওনারা 2.5 ঘন্টা না, যতটুকু দিতে পারে ততটুকু দেবে। Should not affect their studies. তাদের যেন পড়াশোনার কোনো এফেক্ট না হয়, ক্ষতি না হয়। They should be regular in their studies. তাদের পড়াশোনার ব্যাপারে তারা যেন রেগুলার হয়, মনোযোগী হয়। थोड़ा थोड़ा ये करेंगे, इंशाल्लाह अल्लाह आगे बहुत काम लेगा। অল্প অল্প করে ছাত্ররা সময় দিবে, আল্লাহ তাআলা সামনে যায় অনেক বড় কাম দিবে। तो ये मोहल्ले की मस्जिद से मोहल्ले में रहने वाले जुड़े। এটা হচ্ছে যে মহল্লায় যে সমস্ত ছাত্ররা আছে তাদেরকে মসজিদের সঙ্গে জুড়ে এই মেহনতটা। हॉस्टलों में रहने वाले हॉस्टलों में जुड़े। যারা হোস্টেলে থাকে, হলে থাকে, তারা হোস্টেলে এইভাবে মেহনত করে। वहाँ जो भी नमाज की जगह हो उस बात ये अमल चालू करे। যেখানে নামাজের জায়গা আছে, হলে অথবা হোস্টেলে, তারা সেখানে তারা এই তিন কাম চালু করে। फिर महीने में 1 बार 2 बार जितना टाइम है जमात में निकले। এরপরে মাসে একবার হোক, দুইবার হোক, যতক্ষণ সময় তারা দিতে পারে পড়াশোনা, কতটুকু সময়ের জন্য তারা আল্লাহর রাস্তায় বের হয়। जुमेरात को क्लास खत्म हो गई, अब निकल जाओ जमात में। বৃহস্পতিবার দিন ক্লাস শেষ হয়ে গেছে, এখন জামাতে চলে যাও। जमात छुट्टी है, जमात पे लगाओ। শুক্রবার দিন ছুটি, এই দিনটা আমরা আল্লাহর রাস্তায় লাগাই দিই। कभी शनिवार की भी छुट्टी मिल गई, वो भी लगाओ। যদি শনিবার দিন ছুটি থাকে তো ওই শনিবার দিন লাগাই দিই। नहीं तो जुमेरात और जुमा लगा के वापस आ जाओ। আর যদি শনিবারে ছুটি না থাকে তো বৃহস্পতিবার আর শুক্রবার সময় লাগায় আমি ইউনিভার্সিটি বা আমার কলেজে বা অফিসে ফিরে মহল্লায় ফিরে আসি। मैं ये आपके लिए नहीं कह रहा हूँ, ये स्टूडेंट्स के लिए कह रहा हूँ। उनको इस पर डालना आपका काम है। আমি এটা আপনাদেরকে বলতেছি না, এটা ছাত্রদের জন্য বলতেছি, কিন্তু এই উপরে নিয়ে আসার জন্য আপনাদের করতে হবে, সাহায্য করতে হবে। तो रोजाना का ये 3 अमल हुआ প্রতিদিন এই তাহলে 3টা আমল, और ये महीने में जमात पे निकलना, আর মাসে জামাতে বের করা যতটুকু ছুটি তাদের, और हफ्तावारी गश्त में जितनी देर आप जुड़ सकते हो जुड़ो। আর সাপ্তাহিক গাছের মধ্যে যতটুকু ছাত্ররা পারে ততটুকু জোড়ান। इस पर स्टूडेंट्स को डालना है। এই কাজের মধ্যে, এই সমস্ত কাজের মধ্যে এই সমস্ত স্টুডেন্টকে নিয়ে আসা, ডালা। मोहल्ले के स्टूडेंट्स को मोहल्ले की मस्जिद में, और हॉस्टलों के स्टूडेंट्स को जहाँ हॉस्टल में नमाज की जगह है वहाँ। যারা মহল্লায় যে সমস্ত ছাত্র থাকে তাদের মহল্লার মসজিদকে কেন্দ্র করে এই আমলগুলো করা, তার উপরে নিয়ে আসা। আর হল বা হোস্টেলে যেখানে ছাত্ররা থাকে, যেখানে নামাজের জায়গা আছে, সেখানে রোজানা বা এই মাসে তারা এই কামগুলো করবে। आमतौर पर जोहर की नमाज वो टीचिंग आवर्स में आती है, कॉलेज आवर्स में। तो वहाँ किसी एक किनारे पर ये बच्चे नमाज पढ़ लिया करें। अगर कोई जगह वहाँ है खूब है, नहीं है किसी एक कोने में पढ़ लिया करें ये बच्चे। সাধারণত আমাদের ক্লাসের সময় বা টিচিং আওয়ারে জোহরের ওয়াক্ত হয়, তো আমরা ছাত্রদেরকে একটু বলি, এতটুকু করি যে যদি কোনো নামাজের জায়গায় থাকে সেখানে তারা নামাজের ব্যবস্থাগুলো, আর যদি কোনো নামাজের জায়গায় না থাকে কোনো একটা কোনায় একটা তারা নামাজের ব্যবস্থাগুলো, জোহরের নামাজ জামাতে পড়ার জন্য। रोजाना एक हदीस नमाज के बाद छोटी हदीस पढ़ लिया। জোহরের নামাজের পরে প্রত্যেকদিন একটা ছোট্ট হাদিস অল্প সময়ের জন্য পড়ে। फिर दो दो की जोड़ी बनाकर जाते हुए जो स्टूडेंट मिल जाए रास्ते में उनसे बात करते क्लास जाए। এরপরে নামাজ পড়ে যখন ছাত্ররা ফিরে যাবে দুইজন দুইজন জোড়ি বানায় দেন, আর তাদেরকে বলেন ভাই তোমরা যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময় যাচ্ছ, যদি কোনো একজন ছাত্র রাস্তার মধ্যে পাও তো তাকে একটু এই নামাজের কথা এবং তালিমে বসার কথা দাওয়াত দিয়ে তারপর তোমার ক্লাসে। ये हमारे यहाँ हो रहा है, এইটা আমাদের ওখানে হচ্ছে। मोहल्ले में ये होता है, कॉलेज में ये होता है, मोहल्ले में हॉस्टलों में ये होता है, तीनों अमल। और कॉलेज में एक वक्त की नमाज, उसके साथ तालीम और दो की जोड़ी बनाकर चल से मिलके हुए जाना क्लास।
ভাই উনি বলছেন যে আমাদের হিন্দুস্তানে এটা আলহামদুলিল্লাহ হচ্ছে, আমাদের মহল্লাগুলোতে এইভাবে ইনকাম এবং হোস্টেল এবং হলে তারা যেখানে নামাজ পড়ে সেটা একটা হইতেছে, এবং জোহরের নামাজের পরে কোনো এক জায়গায় নামাজ পড়ে তারা একটা হাদিস সংক্ষিপ্ত পড়ে, যাতে কিনা সময় সময় অল্প, এরপরে যাওয়ার সময় দুইজন জুড়ি মিলে একটা ছাত্রকে দাওয়াত দিয়ে ওনারা ক্লাস যায়। এই যে জিনিসগুলো এটা আমাদের ওখানে আমাদের দেশে হচ্ছে। এটা कभी कभी 3 दिन की छुट्टी आ जाती है तो उस वक्त पर यह तलबा 3 दिन के लिए जाए। কোনো কোনো সময় আমাদের 3 দিনের ছুটি হয়ে যায়, কোনো ছুটি থাকে না, ন্যাশনাল ছুটিগুলো থাকে, 3 দিনের ছুটি থাকে। আমরা আগে থেকে ঠিক করবো এই ছাত্রদের জামাত 3 দিনের জন্য নিয়ে যাওয়া। बाद मरतबा दरमियान में छुट्टियां आती हैं, उसमें इनको अल्लाह के रास्ते में निकालो। কখনো কখনো বিভিন্ন সেমিস্টারের শেষে মাঝখানে ছুটি হয়, তখন এই ছুটির সময়গুলো তাদেরকে আল্লাহ রাস্তায় বের করা। और एनुअली जो वक्त आता है उसमें पहले से तैयारी करके इनको जमातों में तश्कील करो। এবং তারপর বছরের শেষে যখন অ্যানুয়ালি পরীক্ষা শেষে যখন ছুটি হয় তো তখন আগের থেকে তশকিল করে তাদের ছুটিগুলো আল্লাহ রাস্তায় লাগানোর জন্য চেষ্টা করা। और कोर्स पूरा होने के बाद 4 महीने लगो। এবং যখন তাদের কোর্স, তাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, ফাইনাল পরীক্ষার পরে তাদের 4 মাস আল্লাহ রাস্তায় লাগানোর জন্য তৈরি করা। बांग्लादेश को इस वक्त अल्लाह ने पूरी दुनिया में पहुंचा दिया है। একটা বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে বাংলাদেশ এমন একটা দেশ, এদেশের লোক সারা দুনিয়ায় সমস্ত দেশে ছড়াই গেছে। दुनिया का कोई कोना नहीं बचा जहां बांग्लादेश वाले नहीं गए। দুনিয়ার এমন কোন কোনা, দেশ তো না, দেশের কোন কোনা বাঁচেনি, অবশিষ্ট নাই যেখানে বাংলাদেশিরা পৌঁছায়নি। रिमोट कॉर्नर ऑफ द वर्ल्ड, মানে রিমোট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, মানে দুনিয়ার সবচেয়ে দূর প্রান্তেও বাংলাদেশে পৌঁছায় গেছে। हमारी अभी एक जमात गई थी, ये इनके न्यूयॉर्क में 6 इज्तिमा हुए, तो हमारी एक जमात गई थी न्यूयॉर्क, उसमें डॉक्टर्स थे। उन्होंने आगे ये कहा कि न्यूयॉर्क में मुझे ऐसा लग रहा था मैं बांग्लादेश गया हूँ। বলেন যে আমাদের দেশ থেকে একটা জামাত নিউ ইয়র্কে গেছে, ওর মধ্যে ডক্টরেটরা ছিলেন, নিউ ইয়র্কে কয়েক জায়গায় ইজতেমা ছিল, তো ওনারা নিউ ইয়র্কের ইজতেমা শেষ করে যখন ফিরে গেছে ওনারা ওনাদের কারগুজারি শুনাইছে যে নিউ ইয়র্কে যে আমাদের এরকম মনে হয়েছে যেন বাংলাদেশে আসছে। पूरा न्यू जर्सी न्यूयॉर्क बांग्लादेशे, বলতেছে যে আমেরিকার একটা শহর নিউ জার্সি, পুরা নিউ জার্সি যেন মনে হয় বাংলাদেশের একটা শহর। यहाँ तक कि तुम्हारी पान की दुकान भी लग गई हो। শুধু এতটুকু না, ওই নিউ জার্সিতে বাংলাদেশে ঢাকায় যেরকম পানের দোকান আছে ওইখানে ওরকম পানের দোকান লেগে গেছে। अगर ये दीनदार बन जाएंगे, दाई बन जाएंगे, तो इंशाअल्लाह ये सारी दुनिया में दावत का काम उठेगा। अगर আমাদের এই ছাত্ররা যখন দিনদার বনে যাবে, এরা দায়ী বনে যাবে, তো দুনিয়ার সমস্ত আনাচে কানাচে তখন দিনের কাম শুরু হবে। This opportunity is in your hands, is before you. এই অপরচুনিটি, এই মহা সুযোগ আপনাদের হাতে, আপনাদের সামনে। तो नियत करो कि हमारे सब तलबा को हमें जमात में निकाल लगाना है। নিয়ত করে যে ইনশাআল্লাহ আমাদের সমস্ত ছাত্রকে একজনকে বাদ দেবো না, আমরা দিনদার বানাবো, আল্লাহ রাস্তায় বের করবো। थोड़ा थोड़ा करके उनको लगाते रहना है। অল্প অল্প করে শুরু করি, আমরা লাগাইতে থাকি। हाँ, कभी कभी एक आध जुमला क्लास में भी बोल दो, कभी कभी एक आध जुमला क्लास में भी बोल दो, बयान मत करो। উনি বলতেছেন ক্লাসেও কখনো কখনো এক আধ জুমলা পর্যন্ত যে একটা শব্দ ক্লাসেও বলেন, বয়ান করেন না ক্লাসে, তাই বলে আবার। देखो ये हमारे डॉक्टर अब्दुल अव्वल, ये भी माशाल्लाह अमेरिका में रहते हैं, अच्छा काम करते हैं। इन्होंने पूरा हिसाब लगाया है कि एक टीचर को इन हिज कैरियर तकरीबन 30 साल मिलते हैं पढ़ाने के, 30 साल एक टीचर को, और इस 30 साल में वो उसको 10,000 लड़के मिलते हैं। উনি বলতেছেন আমাদের 30 साल की उसकी सर्विस है, 2-3 साल पढ़ाता है, और इस 30 साल के अरसे में उसको 10,000 तलबा मिलते हैं। यू कैन मोल्ड देम। नबी का काम इंसानों को मोल्ड करने का था। दुनिया सीमेंट को मोल्ड करती है, नबी इंसानों को मोल्ड करते थे। तो ये कहते हैं हर स्टूडेंट टीचर को 10,000 स्टूडेंट्स इन हिज कैरियर, 30 years कैरियर
He just sent all the students to work upon them. ये और किसी को नहीं मिला ये सिर्फ टीचरों को ही है और किसी को ये नहीं मिलता, ये अपॉर्चुनिटी किसी को नहीं मिलती। ये तुम्हारे लिए बहुत बड़ी अल्लाह की नेमत है, इसकी कदर करो। উনি বলতেছেন আমাদের এখানে প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল সাহেব আছেন, উনি একজন শিক্ষক, আমেরিকাতে পড়াশোনা করেন, এখানে আছেন। উনি বলতেছেন উনি হিসাব বের করছেন যে একজন শিক্ষক যদি তার জীবনে 30টি বছর শিক্ষকতা করে, তো এই 30 বছরের মধ্যে 10,000 ছাত্রের সঙ্গে তার ইন্টারেকশন হয়। একজন দুইজন 10,000 তার এই ক্যারিয়ারের মধ্যে। এই 10,000 শিক্ষককে সে মোল্ড করতে পারে, ছাত্রদেরকে সে অনুপ্রেরিত করতে পারে। এই টিচিং প্রফেশন ছাড়া অন্য কোনো প্রফেশন এটা পাওয়া যাবে না। এই অপরচুনিটি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। এই জন্য আপনারা চেষ্টা করেন, কোশিশ করেন যে প্রত্যেকটা ছাত্রকে যেভাবে আমাদের মুরব্বীরা বললেন তাদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত করা। क्लास में तकरीर मत करो, ক্লাসে কখনো তকরির করবো না, বয়ান করবো না। एक जुमला, এক দুটো শব্দ, इंशाअल्लाह एक जुमला असर करेगा। ওই আপনাদের এক দুইটা শব্দই তার দিলকে প্রভাবিত করবে फिर हम अमलन शरीक हो এবং আমলের মধ্যে শরীক হবে। तालीम में, मुलाकातों में, मशवरे में, तो that will be an inspiration, a means of inspiration for your students. और सार बैठते तालीम में, सार बैठते हैं मशवरे में, सार जाते हैं गश्त में, तो यो आपका अमल will be an inspiration for your students. আপনি ক্লাসের মধ্যে কোনো বয়ান না, তকরির না, এক দুটো কথা বললেন আর আপনি আপনার নিজ জীবনকে আমলের মধ্যে রাখলেন। যখন বাচ্চারা দেখবে আমার শিক্ষক স্যার তালিমে বসতেছে, যাকে তারা আদর্শের নমুনা উজ্জ্বল তারকা মনে করে, তো আমার স্যার তালিমে বসতেছে, আপনার আমলে তাকে উজ্জীবিত করবে। স্যার দাওয়াত দিচ্ছে, তো এটা তাদেরকে আমল করো। আপনার বেশি কিছু বলা লাগবে না, আপনার আমল তার জীবনের জন্য একটা দৃষ্টান্ত হবে, তাকে পরিবর্তনের একটা রূপরেখা ঢেলে দেবে। और उनके साथ दोस्ती का मामला करो। আর ছাত্রদের সঙ্গে দোস্তি, মহব্বত, लव एंड अफेक्शन, তাদের সঙ্গে লাভ এবং অ্যাফেকশন, স্নেহ, মমতা, ভালোবাসার সাথে তাদের সঙ্গে সম্পর্ক করে। गुस्सा करने का ये जमाना नहीं है। খুব ইয়াদ রাখেন, এখনকার যে জামানা, এখানে রাগ দেখাবার জায়গা না, গুসা করার জায়গা না, मोहब्बत का जमाना है। এটা মহব্বতের জামানা। मैं एक जगह जा रहा था, तो वो बसों में, ऑटो रिक्शा में पीछे कुछ शेर लिखे हुए होते हैं, कुछ लिखा हुआ होता है जी, आपके यहाँ भी है मामूल? হ্যাঁ, बस में, ऑटो में कुछ लिखा हुआ होता है। জি, तो एक ट्रक पे लिखा था, एक ट्रक पे नीचे लिखा हुआ था, दिल बराए फ्रोख, दिल बराए फ्रोख, क्या मतलब? हार्ट फॉर सेल, अरे साइज फॉर सेल, शॉप फॉर सेल, ऐसा है ना, शॉप फॉर सेल, अपार्टमेंट फॉर सेल, तो वो लिखा था हार्ट फॉर सेल, सेल सेल, दिल बनाए बोलो इसमें हमारे पूरा बंगला में। और नीचे लिखा था कीमत 2 मीठे फूल। বলে যে আমি একটা সফরে এক জায়গায় ছিলাম, তো ওখানে এক ট্রাকের পিছনে লেখা ছিল, আমি গাড়িতে যাচ্ছিলাম দেখলাম, আপনাদের দেশে হয়তো থাকতে পারে, অনেক সময় মূল্যবান কথাবার্তা লেখা থাকে। তো এই ট্রাকের পিছনে একটা ভালো একটা কথা লেখা ছিল, এটা আমাকে খুব প্রভাবিত করছে। বললেন যে ওই ট্রাকের পিছনে লেখা ছিল, হার্ট, মানুষের হৃদয় বিক্রি হবে, ফর সেল, বিক্রি করার জন্য, আর এর দাম কি, মূল্য কি? 2টা মিষ্টি কথা, 2 মিঠে বল। হার্ট বিক্রি হবে, তার মূল্য কি? 2টা মিষ্টি কথা। এই জন্য উনি বলতেছেন জামানা বাবা কারোর সাথে রাগ করার না, ভালোবাসা, মহব্বতের সঙ্গে ছাত্রদেরকে নেওয়া। हमेशा आंखें चढ़ा के और ये इधर उधर झुड़ी डाल के देखोगे ना, तुम इस रास्ते से आओगे, वो उस रास्ते से चला जाएगा।
যদি শিক্ষকরা সবসময় চোখ বড় করে ভ্রু কুঞ্চিত করে কপাল ভাঁজ করে তাকাবেন না, তো এমন যাবে না আপনি এই রাস্তায় আসবেন তো ওই রাস্তা দিয়ে যাবেন। प्यार और मोहब्बत से जीते जाते हैं। এই জন্য প্যার মহব্বতের দ্বারা দিলকে জয় করে কাজ করতে হবে। उनसे कोई कोताही भी हो गई नजरअंदाज करो, ऐसे रह जाओ जैसे देखा नहीं है। ছাত্রদের সময় ছাত্রদের মধ্যে অনেক সময় ভুলচুক হয়ে যায়, ভুলটুক হয়ে যায়, এটাকে ছোট করে দেখেন, নজর আন্দাজ, এটাকে ছোট করে দেখেন। মানে যেমন আপনি দেখেনি एक लड़का सिगरेट पीता था, बीड़ी, तो सामने से उसका आया तो उसने पीछे छुपा लिया। तो उसका बोला कि क्या है तेरे हाथ में? तो उसने बाएं हाथ नीचे करके मेरे हाथ को बाएं हाथ में लेकर कहा कि सर कुछ नहीं है। तो उसने कहा दोनों हाथ दिखाओ। तो उसने कहा दो सर आप ही एकदम मारो। ভাই উনি বলতেছেন যে বাচ্চাদের দ্বারা ছাত্রদের দ্বারা কোনো রকম ভুল ত্রুটি হলে ওটা নজর আন্দাজ করা হবে। একদিন শিক্ষক রাস্তায় যাইতেছেন, শিক্ষককে দেখে ছাত্ররা শ্রদ্ধা পোষণ করে, তো বেচারা বিড়ি খাচ্ছিল ওই জামানা হয়তো, তো শিক্ষককে দেখে শ্রদ্ধা করে সে বিড়িটা ঢুকাই রাখছে পিছনের দিকে। হতভাগা শিক্ষক কাছে যাবো যায় তোর হাতে কি, তো ওই শিক্ষক তার শ্রদ্ধার চলে এসে তার ডান হাতে বিড়ি বাম হাতে নিয়ে হাত দেখে, স্যার আমার কাছে কিছু নাই স্যার, এই যে হাত খালি। তো বলতে না তোর বাম হাতে কি দেখি, তখন সে বিড়ি দিয়ে বলছে স্যার আপনি একটা দম মারেন। दोनों हाथ दिखाओ। তখন শিক্ষক বলছে তো দুই হাত দেখাও, তখন সে বলছে যে স্যার আপনি একটু দম মারেন। अब क्या करेगा वो भी? लो भाई आप भी मारो। এখন যখন শিক্ষক বলছে তোমার দুই হাত দেখাও, তো বিড়ি কি করবে? তো বলছে আপনি একটু দম মারেন স্যার। मौलाना इजाज साहब फरमाते थे कि रोशनी आएगी अंधेरा खुद दूर हो जाएगा। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই জন্য বলতেন যে যখন রোশনি আসবে, আলো আসবে, অন্ধকার এমনি দূরীভূত হবে, সরে যাবে। अंधेरे को दूर करने की कोई मेहनत अलग नहीं है। বলে তো অন্ধকারকে দূর করার জন্য আলাদা কোনো মেহনত নাই। रोशनी लाओ, আপনি আলো নিয়ে আসেন, অন্ধকার চলে যাবে। सूरज निकल गया, अब रात का अंधेरा टिक नहीं सकता। এখন সূর্য উদিত হয়ে গেছে, রাতের অন্ধকার আর থাকতে পারবে না, অন্ধকার এমনি চলে যাবে। तो तबलीग रोशनी लाने की मेहनत है। এই যে তবলিগ দাওয়াতের মেহনত, এটা তো রোশনি নিয়ে আসার, আলোকে নিয়ে আসার মেহনত। सब अंधेरे दूर हो गए, তো সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। लेकिन हम करते हुए तरगीब दे। এই জন্য উনি বলতেছেন শিক্ষকরা আমরা এই কাম করতে, নিজেরা করতে হয়ে ছাত্রদেরকে আমরা উৎসাহিত করি। अब हम कहते हैं लड़के जो है मोबाइल में घूम रहते हैं, वक्त जाया करते हैं। আমরা বলি যে আজকাল ছেলেপেলেরা মোবাইলের মধ্যেই সময় নষ্ট করে, ঘুরতে ফিরতে থাকে, মোবাইল দেখতে থাকে। तो हम भी तो करते हैं। তো আমি এটা কি বলবো, আমি নিজেও তো এটার মধ্যে করি। আমি आप अपने बच्चों के सामने मोबाइल में ज्यादा मत, स्क्रीन में मत देखो। উনি বলতেছেন আমরা নিজেরা বাচ্চাদের সামনে মোবাইল বেশি না দেখি। तो बच्चा बोलेगा उस्ताद भी देखता है, मैंने भी देखता है। বাচ্চা যখন দেখবে, বাচ্চারা ছাত্ররা দেখবে যে উস্তাদও দেখে বাচ্চাদের সামনে, তখন ছাত্র বলে যে আমার শিক্ষকই দেখে, তা আমি দেখলে কি অসুবিধা। तो भाइयों मैंने बता दिया कि मोहल्ले के बच्चों को मोहल्ले की मस्जिद में रोजाना इन 3 अमरों में जोड़ो। জি, এই জন্যই বলতেছেন ভাই আমরা একটা চেষ্টা করব যে মহল্লার মধ্যে যে ছাত্ররা আছে এই ছাত্রদেরকে রোজানা এই 3টা আমল মহল্লার মসজিদের সঙ্গে করার জন্য চেষ্টা করব। हॉस्टल के बच्चों को हॉस्टल में जोड़ो। হোস্টেলের বাচ্চাদেরকে, হলে যে বাচ্চারা থাকে হোস্টেল থাকে তাদেরকে হোস্টেলের মসজিদে রোজানা এই 3 আমলের মধ্যে জুড়ব। और महीने में जो छुट्टी है उस छुट्टी में उनको जमात में ले जाओ। যখন মাসের যখন ছুটি হয়, যতটুকু ছুটি হয় ওই সময়ের জন্য তাদেরকে আল্লাহ রাস্তায় নিয়ে যাব। और अकेजनल और एनुअल छुट्टियों में उनको जमातों में निकालो। আর যখন আমাদের মানে অ্যানুয়াল ছুটি হয় বা অন্য সময় 6 মাস 4 মাস পরে অকেশনাল ছুটি হয়, ওই ছুটির মধ্যে বাচ্চাদেরকে আমরা আল্লাহ রাস্তায় বের করার জন্য চেষ্টা করব। स्टूडेंट्स का काम उस्तादों के जिम्मे है। ছাত্রদের কাম শিক্ষকদের জিম্মায়। इंशाल्लाह आप करोगे, तलबा भी करेंगे। যখন আপনারা এগুলো করবেন তো ছাত্ররাও করবে ইনশাআল্লাহ। और ये तुम्हारी बहुत बड़ी कमाई होगी। এটাই আপনাদের জন্য বহুত বড় কামাই হবে।
ठीक है इंशाल्लाह। ইনশাআল্লাহ। और छुट्टियों में तो सब जाएंगे ना इंशाल्लाह। ছুটির মধ্যে সবাই আল্লাহ রাস্তায় সময় লাগাবেন তো ইনশাআল্লাহ। अभी कोई किसी की छुट्टियां हैं तो वो अपना नाम पेश करें कि हमारी ये छुट्टियां हैं, हम जाएंगे जमात में। একটু হিম্মত করে বলেন ভাই, যদি এখন কারো ছুটি থাকে তো নাম বলেন ইনশাআল্লাহ যে আমি এই ছুটির মধ্যে আল্লাহ রাস্তায় যাবো। অল্প 2-1 দিনের মধ্যে ছুটি ऐसा আছে। करो भाई, ऐसा करो। ये एक 10 मिनट के लिए डिस्ट्रिक्ट वाइज बैठ जाए। জি हाँ हाँ, 10 मिनट के लिए डिस्ट्रिक्ट वाइज बैठ जाए और बैठकर कौन कब से अपना वक्त लेंगे। मुखाम का काम तो सबको करना है, জি হ্যাঁ लेकिन छुट्टियों में कौन कब से निकलेंगे इसकी तश्कील कर लो, फिर इंशाल्लाह नमाज पढ़ेंगे। ভাই মেহমান বলতেছেন আমরা ইনশাআল্লাহ 5-10 মিনিট আমরা জেলা ওয়ার বসি। আপনারা প্রত্যেক জেলা থেকে অনেক কষ্ট করে আসছেন, জেলা ওয়ার বসে